হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যা চর্চার আজকের এই লাইভ ক্লাসে আমরা প্রত্যেককেই স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা মূলত এখানে সবাই উপস্থিত হয়েছি এসএলএসটি সংস্কৃত বিষয়ে কিছু তথ্য জানার জন্য। এসএলএসটি সিলেবাস কি আছে এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা ইউনিট থেকে বা প্রত্যেকটা টপিক থেকে আমাদের ঠিক কোন কোন জায়গাগুলো পড়াশোনা করতে হবে ইত্যাদি বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা হবে, কিন্তু সেটি আজকে নয়, সেটি হবে আগামী রবিবার দিন রাত্রি 8টার থেকে। আমরা আজকে অনেকেই এখানে, তোমরা অনেকেই নতুন ভাবে এসএসসি পরীক্ষা দেবে। তো আমরা আজকে যে ক্লাসটি আয়োজন করেছি বা তোমাদের সাথে আমরা যেটি শেয়ার করব সেটি হচ্ছে পিওয়াইকিউ, মানে লাস্ট যে সংস্কৃত এসএসসি এক্সাম হয়েছিল এবং সেই এক্সামের যে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই কোশ্চেন কোথা থেকে প্রশ্ন হয়েছিল, এসএসসির প্রশ্নের ধরন কেমন হয়, খুব বেশি ডিপ হয় নাকি হালকার মধ্যে থাকে, কতগুলো প্রশ্ন ডিপ হয়, কতগুলো প্রশ্ন সহজ হয়, এবং ছাত্রছাত্রীরা ঠিক কোথা থেকে ভুল করে এবং আমরা কোন বইগুলোকে ফলো করব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই জন্য আমরা প্রস্তুত হয়েছি এবং আমরা প্রত্যেকেই আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছি। তবে পিওয়াইকিউ আলোচনা করার আগে আমরা একটুখানি জাস্ট এক ঝলকে একবার সিলেবাসটা দেখে নেব। আমি সিলেবাসের নিখুঁত সিলেবাস আলোচনা আজকে করব না, তার জন্য প্রসেনজিৎ স্যার আসবেন আগামী রবিবার দিন রাত্রি 8টার থেকে, উনি ইন ডিটেলস আলোচনা করবেন। কিন্তু মূল যে আজকের আলোচনা পিওয়াইকিউ, সেটি আলোচনা করার আগে জাস্ট এক ঝলক আমরা দেখে নেব ঠিক কি আছে সিলেবাসে, তারপর আমরা আলোচনাতে যাব এবং তোমরা উত্তর দেবে। তোমরা নিজেরা দেখবে প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারছো কিনা এবং তোমাদের কোন প্রশ্নগুলো জটিল মনে হচ্ছে সেগুলো তোমরা জানাবে। আশা করি স্ক্রিন সকলের কাছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো সকলের কাছে? ইয়েস অর নো? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। দেখো, আমাদের সংস্কৃত যে সিলেবাস আছে জাস্ট এক ঝলক আমরা দেখে নিই। বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে আমাদের বৈদিক সাহিত্য, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই পাঠগুলো আমাদের পড়তে হবে। কিন্তু এখান থেকে ঠিক কি ধরনের প্রশ্ন হয় তোমরা একটু পরেই দেখতে পাবে। মানে খুব বেশি জটিল প্রশ্ন হয় এসএসসি তে নাকি প্রশ্ন স্যার আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। দেখতে পাচ্ছ না? না মানে কোথায় ক্লিক করব একটু বলুন। না না, স্ক্রিন তো তোমার মোবাইলেই দেখাবে, ক্লিক করতে হবে না। তুমি যদি না দেখতে পাচ্ছ একবার লিভ করে আরেকবার জয়েন করে যাও, মানে একবার বেরিয়ে যাও ক্লাসটা থেকে আরেকবার জয়েন করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বৈদিক সাহিত্য, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এবং এখান থেকে ঠিক কি ধরনের প্রশ্ন হয় তোমরা প্রশ্ন দেখলেই অবাক হবে যে এসএসসি তে এই ধরনের প্রশ্ন হয়। এর জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এসএসসি, তো এই তো আমি 5 দিন পড়াশোনা করলেই এসএসসি হয়ে যাবে আমার, এই ধরনের তোমাদের মনে হতে পারে। কিন্তু ঠিক কোন জায়গাটাতে আমাদেরকে এসএসসি আটকে দেয় সেই জায়গাগুলো আমরা দেখাবো। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ রয়েছে, বেদাঙ্গ রয়েছে, বেদ সম্পর্কিত বিশেষ উক্তি রয়েছে, বেদের কাল বিচার রয়েছে। এই পাঠগুলো থেকেই মূলত প্রশ্ন হয়। ওকে, তোমরা জাস্ট সিলেবাসটা দেখে রাখো এবং যখন প্রশ্নটা দেখবে পিওয়াইকিউ একবার রিমাইন্ড করবে ঠিক, মানে গত বছর প্রশ্নটা ঠিক কোন জায়গাটার থেকে এসেছিল, এই সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এই জায়গা থেকে এসেছিল নাকি এখান থেকে এসেছিল নাকি এই জায়গাগুলোর থেকে এসেছিল, তোমরা একবার জাস্ট রিমাইন্ড করবে তখন। নেক্সট দেখো, আমরা দেখবো লৌকিক সাহিত্যের ইতিহাস। এখানে কি রয়েছে? রামায়ণ, মহাভারত এবং পুরাণ, বিষয়বস্তু ও তাদের সাধারণ ধারণা।
নেক্সট রয়েছে নাট্য সাহিত্য 12 শতক পর্যন্ত এবং রয়েছে কাব্য সাহিত্য। এটা আমাদের লৌকিক সাহিত্যের মধ্যে পড়ছে। নেক্সট দেখি কি রয়েছে, আমি ভুল করলাম একটু, হ্যাঁ নেক্সট আমাদের লৌকিক সাহিত্যের মধ্যে রয়েছে গীতিকাব্য আছে, কথাকাব্য আছে, গদ্যকাব্য আছে, ঐতিহাসিক কাব্য আছে এবং চম্পু কাব্য আছে, জাস্ট ঐতিহাসিক কাব্যের মধ্যে। নেক্সট আমাদের পড়তে হবে, নাটক পড়তে হবে অভিজ্ঞান শকুন্তলম। প্রশ্ন তোমরা দেখবে একটু পরেই, তারপর তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের পড়াশোনা করতে হবে অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট আমাদের মনুসংহিতা, নেক্সট কৌটিল্য, অর্থশাস্ত্র হয়ে গেছে এখানে। নেক্সট এবার আমরা আসবো ব্যাকরণ পাঠে। ব্যাকরণে দেখো শব্দরূপ রয়েছে, ধাতুরূপ রয়েছে, সন্ধি তিনটেই রয়েছে, কারক ও বিভক্তি রয়েছে, সমাস রয়েছে, প্রত্যয় রয়েছে। প্রত্যয়ের মধ্যে কি কি আছে? কৃত, তদ্ধিত, স্ত্রী, সনন্ত, জগন্ত, নাম ধাতু, নিযন্ত ধাতু। নেক্সট রয়েছে আত্মনেপদ, পরস্মৈ পদ রয়েছে, একপদীকরণ রয়েছে, অব্যয় রয়েছে, অর্থ পার্থক্য, বৈকল্পিক পদ, অশুদ্ধি সংশোধন এবং অনুবাদ। এই দুটোর থেকে কিন্তু প্রশ্ন হবেই। হতে পারে বৈকল্পিক পদ থেকে কোনো কারণে যদি মিস্টেক করে যায়, কিন্তু জেনে রাখো অশুদ্ধি সংশোধন এবং অনুবাদ এই দুটো পার্ট থেকে কিন্তু প্রশ্ন হয়। তোমরা দেখবে কি ধরনের প্রশ্ন হয়েছে। নেক্সট এইটি হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমরা কি কি দেখলাম? বৈদিক সাহিত্য দেখলাম, লৌকিক সাহিত্য দেখলাম, নেক্সট আমরা অভিজ্ঞান শকুন্তলম দেখলাম, মনুসংহিতা দেখলাম, কৌটিল্য, অর্থশাস্ত্র দেখলাম। এগুলো স্ক্রিনশট নিতে হবে না, ক্লাসের পর তোমাদের গ্রুপে আমি প্রোভাইড করে দেবো, এই পুরো পিডিএফটা দিয়ে দেবো। নেক্সট আমরা দেখলাম ব্যাকরণ থেকে শব্দরূপ, ধাতুরূপ, সন্ধি, কারক, বিভক্তি, সমাস, প্রত্যয় ইত্যাদি গুলো দেখলাম। আত্মনেপদ, পরস্মৈ পদ, অশুদ্ধি সংশোধন, অনুবাদ, অব্যয় ইত্যাদি বিষয়গুলো আমরা দেখলাম। এইটুকুই হচ্ছে আমাদের সিলেবাস। যারা নেটের জন্য প্রিপারেশন নিয়েছো বা যারা তোমরা নেটের সিলেবাস দেখেছো, দেখবে জাস্ট নেটের যে 10টা ইউনিট আছে তার হয়তো একটা বা দুটো ইউনিট হচ্ছে তোমাদের এসএসসি সিলেবাস। মানে এসএসসি এতটাই সহজ সিলেবাস এবং এত মানে প্রশ্ন খুব একটা টাফ হয় না, কিন্তু সিলেবাস সহজ, প্রশ্ন অনেক সহজ হয়, কিন্তু কোথায় ভুলটা করে। আমরা যে স্টাডি ম্যাট দেবো তোমাদেরকে পাঠাবো, তোমরা দেখবে আজকে তোমরা প্রশ্নগুলো দেখে রাখো, পিডিএফটাও তোমাদের কাছে থাকবে। যখন তোমরা স্টাডি ম্যাট গুলো পাবে তোমরা দেখে নিও, স্টাডি ম্যাট থেকে একটা প্রশ্ন কিন্তু বাইরে আসে না। 55টার হয়তো 53টা বা 54টা প্রশ্ন তোমরা আমাদের স্টাডি ম্যাট থেকেই পেয়ে যাবে। একটা বা দুটো প্রশ্ন এদিক ওদিক হতে পারে, তোমরা দেখে নিও পিওয়াইকিউ থেকে স্টাডি ম্যাটের সাথে কম্পেয়ার করে। কিন্তু মানে তোমাদের কাছে কি থাকলো? স্টাডি ম্যাট থাকলো, 55টা প্রশ্নই কমন থাকবে। তাহলে তো চাকরি সকলের পাওয়া উচিত, তাই না? যদি আমরা 55টা প্রশ্নই কমন দিয়ে দিই তাহলে চাকরি সকলের পাওয়া উচিত, কিন্তু হয় না এটা, এবং কখনো এটা হবেও না যে বিদ্যা চর্চা থেকে সবাই চাকরি পেয়ে যাবে। কেন হয় না? না, 55টা প্রশ্ন কমনই থাকে, যার মধ্য থেকে 50টা প্রশ্ন তুমি যদি প্রিপারেশন না নিয়ে যাও, তুমি 45 থেকে 50টা প্রশ্ন তুমি করে দিতে পারবে, উত্তর তুমি দিতে পারবে, কিন্তু চাকরিটা কোথায় লুকিয়ে থাকে জানো? ওই 5টা প্রশ্ন। যে 5টা প্রশ্ন তুমি পড়তে গিয়ে তোমাকে ভাবাচ্ছে, যে 5টা প্রশ্ন উত্তর দিতে গিয়ে তোমাকে ভাবতে হচ্ছে, ওই 5টা প্রশ্নের মধ্যে কিন্তু চাকরিটা আমাদের লুকিয়ে থাকে। আর ওই 5টা প্রশ্নের জন্যই আমাদের এত প্রিপারেশন নিতে হয়। মানে 55টা প্রশ্নের জন্য আমাদের প্রিপারেশন নিতে হয় না। আমরা যদি পড়াশুনো না করি তবু আমরা 45টা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো, আমরা 50টা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো। তোমরা একটু পরেই দেখতে পাবে, তোমাদের মনে হবে এত সহজ প্রশ্ন হয় এসএসসি তে, কিন্তু ওই যে 5টা প্রশ্ন তুমি যেগুলো উত্তর দিতে গিয়ে ভাবছো, সেই 5টা প্রশ্নের জন্যই আমাদের প্রিপারেশনটা নিতে হবে। ওকে, নেক্সট আমি একবার জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেব কি কি বই তোমরা রাখবে আমাদের স্টাডি ম্যাট থেকে। আমি অন রেকর্ড এখনো তোমাদেরকে বলছি, সব প্রশ্ন তোমরা কমন পাবে। হতে পারে একটা বা দুটো প্রশ্ন পাবে না, যদি 55টা থাকে তোমরা 53 থেকে 54টা প্রশ্ন কমন পাবে, একটা বা দুটো এদিক ওদিক হতে পারে। কিন্তু আমি তথাপি প্রত্যেককেই বলবো, এই বইগুলো এগুলো সাধারণ বই, তোমরা দেখো বইগুলোর নামগুলো তোমরা দেখো, প্রত্যেকের বাড়িতে আছে। বৈদিক সাহিত্যের ইতিহাস যে কোনো একটা বই তোমরা রাখবে, আমি বলছি না সব বই রাখবে না, যে কোনো একটা বই তোমরা রাখবে 3টের মধ্যে, কেমন? নেক্সট দেখো লৌকিক সাহিত্যের ইতিহাস, আমি 3টে রেফারেন্স তোমাদের এখানে তুলে ধরেছি, তোমরা কিন্তু যে কোনো একটা বই রাখবে। আমি বলছি না, আবারও বলছি, কখনোই সব বই রাখার দরকার নেই, যে কোনো একটা বই তোমরা রাখবে।
নেক্সট অভিজ্ঞান শকুন্তলম বই প্রত্যেকের কাছে আছে। অভিজ্ঞান শকুন্তলম আমরা দুটো দিয়েছি, মনুসংহিতা আছে, অর্থশাস্ত্র আছে এবং ব্যাকরণ পাণিনিয়ম, এই বইটা তো সকলের কাছে আছে। এই বইটা কিছু করতে হবে না। ব্যাকরণে তোমরা একবার কাউন্ট করবে কতগুলো প্রশ্ন, যদি 25 থেকে 30টা বা 35টা প্রশ্ন এসেছে, তোমরা আমাকে একটা প্রশ্ন দেখিয়ে দেবে যে স্যার পাণিনিয়ম বইয়ের বাইরে এই প্রশ্নটা এসেছে। তাহলে আমাদের কোথায়, কেন আমরা এত ছোটাছুটি করতে যাব? আমাদের হাতের কাছেই আছে পাণিনিয়ম বই। আমরা সেই ছোটবেলা থেকে পাণিনিয়ম বই পড়াশুনো করেই বড় হচ্ছি। এবং এসএসসি তে যে 35টা প্রশ্ন যদি ব্যাকরণ থেকে থাকে, তোমরা একটা প্রশ্ন দেখিয়ে দেবে যে পাণিনিয়ম বইয়ের মধ্যে এই প্রশ্নটার উত্তর নেই। তাহলে আমরা কি করব? আমরা চোখ বন্ধ করে পাণিনিয়ম, লাহিড়ী ও শাস্ত্রী এই যে বইটি রয়েছে এই বইটিকে আমরা ভরসা করব, একদম চোখ বন্ধ করে। আমাদের কোথাও ছুটতে হবে না। আমরা বিষয়গুলো বোঝার জন্য ভারতীয় বিদ্যা চর্চায় আমরা ক্লাস করব, আমরা বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ক্লাস করব, আমরা প্র্যাকটিস করার জন্য মক টেস্ট দেব বারবার, ইত্যাদি সবকিছু আমরা এখান থেকে পাবো। কিন্তু হ্যাঁ, আমরা স্টাডি ম্যাট পাবো, সাজানো গোছানো সবকিছু পাবো, কিন্তু তথাপি আমরা পাণিনিয়ম বইটাকে হাতের কাছে রাখবো। এবং পাণিনিয়ম বইয়ের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেটা আমি তোমাদের সাথে আরেকদিন বসবো, সেই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রশ্ন ধরে ধরে ঠিক কোন জায়গাটা থেকে পাণিনিয়ম বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়, এবং যারা প্রশ্ন করেন পাণিনিয়ম বইয়ের ঠিক কোন জায়গাগুলোকে ওনারা টার্গেট করেন, এইগুলো তোমাদেরকে আরেকদিন ক্লাসে আমি দেখিয়ে দেব। তাহলে ব্যাকরণের জন্য যে এই বইটাকে রাখবে পাণিনিয়ম, লাহিড়ী ও শাস্ত্রী। এই যে বইয়ের ছবিগুলো দেখে নাও, সমস্ত কিছু আমরা তুলে ধরেছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে বইটা পাণিনিয়ম হায়ার সংস্কৃত গ্রামার অ্যান্ড কম্পোজিশন পাণিনিয়ম, ডক্টর লাহিড়ী অ্যান্ড শাস্ত্রী, এই বইগুলো রাখবে। এইগুলো দরকার নেই, লঘু সিদ্ধান্ত কৌমুদী এত জটিল আমাদের যাওয়ার দরকার নেই। বৈদিক সাহিত্যের ইতিহাস একটা রাখতে পারো এবং অভিজ্ঞান শকুন্তলম একটা রাখতে পারো, কেমন? এবার তাহলে আমরা দেখে নিলাম সিলেবাস, দেখে নিলাম, আমরা দেখে নিলাম কিছু রেফারেন্স বই, আমরা দেখে নিলাম। আশা করি প্রত্যেকের বাড়িতে এই বইগুলো আছে। যদি কারো বাড়িতে না থাকে, সময় আমাদের কাছে অনেক আছে, তোমরা অনলাইনে অর্ডার দিয়ে, খুব দাম নয় বইগুলো, অনলাইনে অর্ডার দেবে, বাড়িতে তোমরা পেয়ে যাবে বইগুলো। যেমন বইগুলো একটু কাছে রাখবে। এবার চলো আমরা আসল জায়গাতে চলে যাই, PYQ। তোমরা এখানে দেখবে ঠিক কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছিল। ফার্স্ট দেখো, ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলেন, তোমরা উত্তর কি হবে? মধুসূদন। বলো তো, এই কেউ এমন আছো? আচ্ছা, এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড। এখানে তোমরা অনেকেই হয়তো নতুন আছো, যারা পুরাতন আছো তোমরা জানো আমি কেন কমেন্ট বক্সটা দেখে নিলাম, কারণ অনেকেই দু একজন, আশা করি এটাই হবে না। এটা আমরা ফ্রি ক্লাস তো রাখিনি, কোনো গ্রুপে লিংক দেওয়া হয়নি, তোমরা আমাদের প্রত্যেকের পরিচিত ছাত্রছাত্রীরাই আছো, আশা করি এখানে কেউ নেগেটিভ কমেন্ট করবে না। কিন্তু যেগুলো আমাদের ফ্রি ক্লাস থাকে, বেলুড়ের একটি প্রতিষ্ঠানের কর্ণধার এসে ক্লাসটিকে নষ্ট করার জন্য উনি এখানে একটি নেগেটিভ কমেন্ট করে দেয়, সেটি বিবেক কর্মকার বাবু থেকে শুরু করে সবার ক্লাসে উনি একটি এসে নেগেটিভ কমেন্ট করে দেয় প্রথমে ক্লাসটিকে নষ্ট করার জন্য। আশা করছি আজকে করবে না, তোমরা প্রত্যেকেই আমাদের রেগুলার ব্যাচেরই ছাত্রছাত্রী আছো। যাই হোক, আমি এবার প্রশ্নে যাই। ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলেন কে? মধুছন্দা। এবার তোমরা দেখো, এমন কি কেউ আছো যে এই প্রশ্নের উত্তর জানো না, বা হয়তো এখন ভুলে গেছো, কখনোই পড়োনি, এরকম কি কেউ আছো? একবার বলতে হবে না, একবার তোমরা নিজেরা ইমাজিন করো যে তোমরা কেউ এমন কি আছো যে এই প্রশ্নের উত্তর জানতে না, বা এখন হয়তো ভুলে গেছো, আরেকবার পড়াশোনা করলেই মনে থেকে যাবে। মনে পড়ছে না আমাদের সেই বৈদিক সাহিত্য থেকে আমরা 10টা যে ইয়েগুলো ছকগুলো মুখস্থ করেছিলাম, স্টাডি ম্যাট গুলো, যারা বিদ্যা চর্চায় অলরেডি পড়েছিলে, জাস্ট 1 সেকেন্ড আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে আরো ইন ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও। ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলেন তাহলে মধুছন্দা। দ্বিতীয়র উত্তর কি হবে বলো? অথর্ববেদের কতগুলি কাণ্ড আছে, কি উত্তর হবে? 18টি। আর 20টি। হ্যাঁ, 20টি। 20টি উত্তর হবে, দেখেছো?
18টা যদি করে দিতে ব্যাস ওখানেই কিন্তু শেষ হয়ে যেতে। মানে মাথা ঠান্ডা করে উত্তর দিতে হবে। প্রশ্নগুলো খুব সহজ, প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা, কিন্তু আমরা ভুলটা কোথায় করি? আমরা নিজেদের আবেগটাকে কন্ট্রোল করতে পারি না। এত সহজ উত্তর, অথর্ববেদের কাণ্ড সংখ্যা, এগুলো তো আমরা সবাই জানি, এটাই মনে হয়। কিন্তু যদি কোনো কারণে আমরা 18টা করে দিয়েছি, ব্যাস তুমি জেনে রাখো তুমি কিন্তু রিটেন পরীক্ষা থেকে দূরে সরে যাবে এই ইজি প্রশ্নগুলো। তাই কি করবে? পরীক্ষায় যখন তোমরা প্রশ্ন পাবে অবশ্যই বারবার করে প্রশ্নগুলো পড়বে, আগে বারবার প্রশ্নগুলো পড়বে, উত্তরটা ভালো করে ঠান্ডা মাথায় উত্তর দেবে। রাইট? এখান থেকেই প্র্যাকটিস করো, আজকের থেকেই প্র্যাকটিস করো। নেক্সট কি হবে বলো? পাণিনীয় শিক্ষা অনুসারে নিম্নলিখিত বেদান্তগুলির মধ্যে কোনটি বেদের মূল? স্যার ব্যাকরণ। ঠিক ঠিক, হ্যাঁ। এমন কি কেউ আছো যার এই উত্তর জানা নেই? প্লিজ বলো, মানে কেউ একজন বলো যে হ্যাঁ স্যার আমি এটার উত্তর জানতাম না। লজ্জা নেই, বলো, নিশ্চিন্তে বলো, কোনো ব্যাপার নেই। নাও জানা হতে পারে, কিন্তু আমরা জেনে নেব, তাই না? তাহলে কি মনে হচ্ছে এই উত্তরও আমরা সবাই জানি। রাইট? প্রথম তিনটের উত্তর দেখো তোমাদের, এটা হচ্ছে গতবারের প্রশ্ন। নেক্সট দেখো, মহাভারতের অপর নাম কি কি হবে? ভারত সংহিতা। ভারত সংহিতা। আর শতসাহস্রী কৌমুদী? হবে না শতসাহস্রী কৌমুদী, কেউ একজন বলো। হ্যাঁ, ঠিক 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 ঠিক, এটাই আমি জানতে চেয়েছিলাম। দেখো এখানে এই প্রশ্নটা একটু ভাবো, আমরা কিন্তু শতসাহস্রী সংহিতা এই নামটার সাথে আমরা কিন্তু অনেকেই পরিচিত, তাই না? শতসাহস্রী এই শব্দটার সাথে আমরা এখানে যতজন ক্লাস করছি আমরা কিন্তু প্রত্যেকেই এই শব্দটা শুনেছি এবং এই শব্দটার অর্থও জানি, শতসাহস্রী, তাই না? এবার দেখো যখনই এখানে প্রশ্নটা কিভাবে করেছে দেখো, মহাভারতের অপর একটি নাম ভারত সংহিতা এবং শতসাহস্রী কৌমুদী। কনফিউজড হয়ে যাবে যে শতসাহস্রী, তুমি পরীক্ষার হলে এখন তোমার মনে হচ্ছে যে ভারত সংহিতা, এটা আমার জানা আছে, এটা আমার জানা আছে, কিন্তু যখনই তুমি এই শতসাহস্রী শব্দটা শুনলে, আর যদি তোমার একদম কংক্রিট নলেজ না থাকে যে মহাভারতের অপর নাম শতসাহস্রী সংহিতা, কৌমুদী নয়, তাহলে কিন্তু তুমি এই দুটোর মধ্যে কনফিউজড হয়ে যাবে। এবং কনফিউজড যখনই তুমি হবে, যখন দেখবে আমরা ভয় খেয়ে যাই, আমরা ভুল কাজটাই আগে করে ফেলি। যখন আমরা কনফিউজড হয়ে যাব, অনেকেই দেখবে তোমরা, এমনকি এখানেও তোমরা অনেকেই আছো যারা তোমরা হয়তো উত্তর দিলে না, তোমরা কেউ কেউ ভেবেছিলে যে শতসাহস্রী কৌমুদী হবে, কারণ আমরা শতসাহস্রী সংহিতা নামটার সাথে আমাদের সকলের পরিচয় আছে এবং আমরা জানি মহাভারতের অপর একটি নাম শতসাহস্রী সংহিতা বলাই হয়ে থাকে, তাহলে আমরা টুক করে দাগ দিয়ে দিতাম শতসাহস্রী কৌমুদীতে। কিন্তু যদি আমরা একটু ঠান্ডা মাথায় না ভাবতাম যে না ওটা হচ্ছে শতসাহস্রী সংহিতা, কিন্তু এখানে দিয়েছে শতসাহস্রী কৌমুদী। বুঝতে পেরেছো ঠিক কিভাবে প্রশ্নটা কোথায় ঘুরিয়েছে? দেখে নিয়েছো প্রশ্নটা ভালো করে, মানে বুঝতে পেরেছো তো ঠিক কোন জায়গাটাতে তোমাকে আটকানোর চেষ্টা করেছিল, তোমাকে কোন জায়গাতে পাজল করার চেষ্টা করেছিল যিনি পরীক্ষক উত্তর পত্র যিনি তৈরি করেছিলেন, ঠিক এই জায়গাটাতে, এই কৌমুদীতে। তাই সবসময় আমরা কি করব? মাথা ঠান্ডা রেখে আমরা উত্তরগুলো ভাববো। রাইট? নেক্সট দেখো, হ্যাঁ এটাতে উত্তরগুলো আছে, এটা কিছু না, এটা উত্তরগুলো আমি করে দিয়েছি। নেক্সট হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? কি হবে উত্তর? ভীষ্ম পর্ব। মোটামুটি আমরা সবাই জানি, তাই না? ভীষ্ম পর্ব। রাইট। নেক্সট, পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্য কোন পুরাণে উল্লিখিত আছে? মৎস্য পুরাণ। আর কেউ বলো? ভবিষ্য পুরাণ। মৎস্য পুরাণ। বায়ু পুরাণেও আছে, বায়ু পুরাণ আর মৎস্য পুরাণ। হ্যাঁ, কিন্তু পুরাণের যে শ্লোকটা, সেই শ্লোকটা কোথায় রয়েছে? সেই শ্লোকটা আছে মৎস্য পুরাণে। মৎস্য পুরাণে রয়েছে, এটার উত্তর হবে মৎস্য পুরাণ। হয়তো অন্যান্য গুলোতে আছে, কিন্তু এক্সাক্ট আমরা যে শ্লোকটা পড়ি 5টা লক্ষণের যে শ্লোকটা, সেটা কিন্তু মৎস্য পুরাণে আছে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভাসের একাঙ্ক নাট্যকৃতি? কি হবে এখানে?
গুরুভঙ্গ, ঠিক। এবার দেখো এখানে একটু প্রশ্নটা অনুসারে একটু কনসেপ্ট বাড়াও। এখানে দিয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভাসের একাঙ্ক নাট্যকৃতি, রাইট? যিনি এবারে প্রশ্ন করবেন এটা জেনে রাখো, সব সময় বিগত সালের প্রশ্নটা উনি কাছে রাখবেন। এখানে উনি দেখলেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভাসের একাঙ্ক নাট্যকৃতি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভাষের সব নাটকগুলোকে ভালো করে মনে রাখতে হবে। হতে পারে 3 অঙ্কের নাটক একটা নাম কি, বা 5 অঙ্কের একটা নাটকের নাম কি, কিছু একটা নাম দিয়ে দিতে পারে। এবারে যেমন একাঙ্ক এসেছিল, এবার নেক্সট বার যে একাঙ্ক আসবে এমন কোনো মানে নয়। তাই আমরা কি করব, ভাষের প্রত্যেকটা নাটক কতগুলো অঙ্ক রয়েছে, কতগুলো কি রয়েছে সবকিছু আমরা জেনে রাখবো। এই জন্যই এই প্রশ্নটা একটু আলোচনা করলাম। নেক্সট হচ্ছে অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে কাশ্যপ নামে কে পরিচিত, বলো কে হবে? কর্ণমুনি। কর্ণ। আচ্ছা, এমন কি কেউ আছো তোমরা যে এর উত্তর জানতে না? এটার জন্য কি আমাদের অভিজ্ঞান ও শকুন্তলমের প্রত্যেকটা শ্লোক নিখুঁত ভাবে পড়াশোনা করতে হবে? কি মনে হচ্ছে, হবে কি না? তাই না? না তো নাকি হ্যাঁ? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে অভিজ্ঞান ও শকুন্তলম খুব খুব গভীরে গিয়ে আলোচনা করতে হবে, টিকা ভাষ্য সমস্ত কিছু গিয়ে? কখনোই না। হ্যাঁ, অভিজ্ঞান ও শকুন্তলম নাটক একদম বেসিক থেকে প্রশ্ন এসেছে। অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে কে কাশ্যপ নামে পরিচিত? আমরা সবাই জানি কর্ণমুনি। নেক্সট, অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত? কি হবে? চতুর্থ অঙ্ক। রাইট, চতুর্থ অঙ্কেই আমরা একমাত্র কর্ণকে পেয়েছিলাম। এবার কিন্তু প্রশ্ন অন্য হতে পারে, অন্য কারো একজনকার নাম দিয়ে দিল, সাঙ্গরব সারদ্বতের নাম দিয়ে দিল, বা এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে যে এখন তো বিভিন্ন ভাবে প্রশ্ন করতেই পারে না, ম্যাচিং এর জন্য হয়তো করে দিতে পারে অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের কোন কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত ছিলেন না, বা কোন কোন অঙ্কে কর্ণ মঞ্চে অনুপস্থিত ছিলেন, রাইট? সেখানে দিল 1, 2, 3, কোনটাতে 1 নাম্বার এ অপশনে দিল ধরো 1, 2, 3, বি অপশনে দিল 2, 3, 5, সি অপশনে দিল 5, 6, 7, এরকম করে ভাগ করে দিল। একটা অপশনে চতুর্থ অঙ্কটার নামটা দিয়ে দিল একটা উত্তরে। অ্যারেঞ্জ করতে হতে পারে, আমাদের মেলানো দিতে পারে, মানে এর সাথে বি এর, এইভাবে কিন্তু ঘোরাতে পারে। মানে এখানে যেমন দিয়েছে কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত ছিলেন, নেক্সট বার প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত ছিলেন না, সেইভাবেই তারা উত্তরটা সাজিয়ে দেবে, অ্যারেঞ্জ করে দেবে 1, 3, 5, 2, 3, 7 এরকম করে অঙ্কর নাম দিয়ে দেবে। কিন্তু আমরা যদি সঠিক উত্তরটা জানি যে চতুর্থ অঙ্কে উপস্থিত ছিলেন, তাহলে আমাদের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। তাই আমরা কি করব, এই প্রশ্নগুলোর সাথে সাথে ভবিষ্যতে ঠিক কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু একটু করে আজকের থেকে অভিজ্ঞতা অর্জন করব, রাইট? নেক্সট, মৃগানু সারিনাম সাক্ষাৎ পশ্যমিব পিনাকিনাম, এই উক্তিটির বক্তা হলেন দুষ্যন্ত, সারথি, বৈখানস, বিদূষক। কে হবে? সারথি। কি হবে? বৈখানস কে বলছো? না ভুল বলে ফেলেছি। ঠিক, সারথি উত্তর হবে। মৃগানু সারিনাম সাক্ষাৎ পশ্যমিব পিনাকিনাম, তাই না? সাক্ষাৎ শিবের মতো লাগছে, মৃগকে অনুসরণ করতে গিয়ে রাজা দুষ্যন্তকে সাক্ষাৎ শিবের মতো মনে হচ্ছে। এটার উত্তর হবে সারথি। দেখো একটু যদি ভুল করতে তাহলে কিন্তু বৈখানস করে দিলেই কিন্তু উত্তর ভুল হয়ে যেত। মাথা ঠান্ডা রেখে উত্তর দাও। হিতোপদেশের রচয়িতার নাম হলেন নারায়ণ শর্মা, বিষ্ণু শর্মা, অশ্বত্থ ঘোষ, সোমদেব। নারায়ণ শর্মা। নারায়ণ না বিষ্ণু শর্মা? নারায়ণ। ঠিক। আচ্ছা, বিষ্ণু শর্মার লেখার নাম কি? হ্যাঁ, এখানে হিতোপদেশ দিয়েছে, প্রশ্ন কিন্তু নেক্সট বার হয়ে যেতে পারে পঞ্চতন্ত্রের রচয়িতার নাম কি। ঠিক,
বা সোমদেবের রচয়িতার নাম কি, বা অশ্ব ঘোষের কিছু একটা কাব্যকৃতির নাম লিখো। মানে এই যে হ্যাঁ এই যে উত্তরগুলো আছে, এই উত্তরগুলোকে কেন্দ্র করে কি প্রশ্ন হতে পারে আমাদেরকে সেগুলো কিন্তু ভেবে রাখতে হবে, রাইট? এবার যেমন নারায়ণ থেকে পড়ে গেছে উত্তর, ঠিক তেমন আমাদের পড়তে পারে বিষ্ণু শর্মা অপশন থেকে আসবে মানে পঞ্চতন্ত্র, সোমদেব থেকে আসতে পারে, অশ্ব ঘোষ থেকে আসতে পারে। মানে আমরা যেমন ভাবে প্রশ্নটার উত্তর দিচ্ছি ঠিক তেমন ভাবে সেই প্রশ্নটার অপশন গুলো যেগুলো রয়েছে সেই অপশন গুলোকে কেন্দ্র করে কি প্রশ্ন হতে পারে এই নলেজটাও আমরা একটু একটু করে আজকের থেকে অর্জন করতে শুরু করব। নেক্সট, গণ্ডি স্তোত্র গাথা গ্রন্থের রচয়িতা কে? অশ্ব ঘোষ। রাইট, ঠিক ঠিক, এটা আমরা জানি, আমরা ওখানে আর যাচ্ছি না। নেক্সট দেখো 13 নাম্বার, কথাচরিত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সোমদেব। সোমদেব, ঠিক। এই যে হ্যাঁ আগের 11 নম্বরে ছিল না হিতোপদেশ গ্রন্থের রচয়িতা, কিন্তু ওখানে সোমদেব অপশন ছিল, তাহলে দেখো আবার তারপরেই দেখেছো তারপরেই আবার দিয়ে দিয়েছে কথাচরিত সাগর গ্রন্থের রচয়িতাকে। মানে বুঝতে পারছো একটা প্রশ্নের সাথে কিভাবে লিঙ্ক গুলো করেছে। মানে প্রশ্নের যে অপশন গুলো থাকবে সেই অপশন গুলো আমাদের কিন্তু নেক্সট বারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। মানে এই যে 2016 সালের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে উত্তরগুলো, এই যে এ বি সি ডি, এই উত্তরগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এইগুলোকে কেন্দ্র করেই দেখবে নেক্সট বার প্রশ্নগুলো হবে, রাইট? আমরা কিন্তু সেভাবেই পড়বো। নেক্সট বলো, মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি? গিরিদুর্গ। গিরিদুর্গ, একদম ঠিক। নেক্সট, কৌটিল্য অর্থশাস্ত্রে অধিকরণ সংখ্যা কতগুলো? 15টি। 15। আচ্ছা, অধিকরণ ওখানে যদি এবার ধরো অন্য আসতে পারে, কৌটিল্য অর্থশাস্ত্রে অধ্যায় সংখ্যা কটি, এরকম আসতে পারে। অধিকরণ দিয়েছে অধ্যায় দিতে পারে, বা প্রকরণের নাম দিয়ে দিল, তাই না? এরকম কিন্তু হতে পারে। তাই আমরা যেমন অধিকরণ জেনে রাখবো ঠিক তেমন ভাবে প্রকরণ ভালোভাবে জানবো, অধ্যায়গুলো ভালোভাবে জানবো, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে জেনে নেব। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোন কোন নাট্যকৃতিটির নিম্নলিখিত গুলির মধ্যে কোন নাট্যকৃতিটির প্রধান রস বীর রস? কি হবে উত্তর? মুদ্রা রাক্ষস। আচ্ছা বেশ, তাহলে আমরা 16টা প্রশ্ন দেখো উত্তর দিতে পারলাম। ভাবো তো তোমরা যারা উত্তর দিচ্ছ বা প্রত্যেকেই ভাবো এই প্রশ্নগুলো কি খুব জটিল? এমনকি একটাও প্রশ্ন আমরা এখন অব্দি পেয়েছি যেগুলোর উত্তর আমরা জানি না? হয়তো আমরা এই মুহূর্তে মনে করতে পারছি না কারণ দীর্ঘদিন পড়াশোনার সাথে আমরা ডিটাচ ছিলাম, কিন্তু একটু যদি আমরা পড়াশোনা বা একবার যদি আমরা চোখ খুলিয়ে নিয়েছি, তোমাদের মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে না? প্রত্যেকেই দিতে পারবে। কিন্তু ওই যে একটু আগে ভুল করছিলাম, অথর্ববেদের কাণ্ড সংখ্যা কতগুলো, 18টা কেউ বলে দিচ্ছ। মৃগানুসারিনাম সাক্ষাৎ পশ্যমিব পিনাকিনাম, এখানে কেউ বলে দিচ্ছ বৈখানস। এইরকম ভুলগুলো আমরা করে ফেলি পরীক্ষার হলে। মানে আমরা আবেগটাকে কন্ট্রোল করতে পারি না, আমরা ভুল করে ভুল উত্তরটাই দিয়ে চলে আসি। তার জন্য আমি বারবার প্রত্যেককে বলছি একটু মাথা ঠান্ডা রেখে আমরা উত্তরগুলো করব, এবং প্রত্যেকটা মুহূর্ত মানে আজকের থেকে যে শুরু হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত আমরা একদম মানে যে প্র্যাকটিস গুলো করবো, মক টেস্ট গুলো অ্যাপে দেব, সেই মক টেস্ট গুলো কিন্তু আমরা ঠান্ডা মাথাতে দেব, একদম মাথা ঠান্ডা রেখে দেব, যেন একটা প্রশ্ন আমি ভুলবশত উত্তর দিতে না পারি। আমি জানি না সেই প্রশ্নের উত্তর আমি ভুল দেব, মানে সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি জেনে যেন ভুল উত্তরটা না করি। ঠিক আমার একটু অসাবধানতা বশত আমার যেন ভুল উত্তর না হয়, এইটাকে আমি ঠিক করব, আর এটার জন্যই প্র্যাকটিস সেট। নেক্সট কি রয়েছে দেখি। নেক্সট বলো কি হবে? নিম্নলিখিত গুলির মধ্যে শ্রীহর্ষের রচনা কোনটি? রত্নাবলী। রাইট, রত্নাবলী। নেক্সট, ভট্টনারায়ণের বেণী সংহার নাটকে কতগুলি অঙ্ক রয়েছে? 6টি। প্রত্যেকের উত্তর জানা আছে নাকি? তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ, তাই কি? দেখতে পাচ্ছ? না স্যার, একদম দেখবে না, জাস্ট এই স্ক্রিনটাকে দেখো। অধ্যয়নেন বসতি, এখানে নিম্ন রেখাঙ্কিত পদে তৃতীয় বিভক্তি প্রয়োগ কি অর্থে হয়েছে বলো?
হেতু অর্থে হেতু হেতু অর্থে অর্থে। হেতু অর্থে হেতু না করণ, ঠিক করে বলো। স্যার হেতু হেতু অর্থে। অর্থে হেতু অর্থে। পাক্কা গ্যারেন্টি একদম? কোনো কনফিউজড কারোর মধ্যে? আমি তো বলবো করণ অর্থে। না স্যার হেতু অর্থে। হেতু অর্থেই হবে না? ঠিক, হেতু অর্থেই এখানে হবে। অধ্যয়নের জন্য, অধ্যয়ন হেতু বসতি। এখানে করণ আর হেতুর মধ্যে পার্থক্য আছে, আমরা পড়েছিলাম, সেগুলো আমরা আরেকবার রিভাইজ করে নেব নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে। নেক্সট, কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি, এই বাক্যে নিম্নরেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য। ড্যাশ সূত্রটি প্রযোজ্য, কোনটা হবে? অধিসিং ঠিক ঠিক ঠিক, বি বি, তাই না? মানে অধিসিং স্থাসাং কর্ম, অধি সি স্থা এই ধাতুগুলো যদি থাকে তাহলে সেটা সপ্তমীর জায়গায় দ্বিতীয় বিভক্তি হয়ে যায়। কৃষ্ণ দ্বারকায়াম হওয়ার কথা ছিল, তাই না? দ্বারকালতায়াম কৃষ্ণ দ্বারকায়াম তিষ্ঠতি, এরকম হতো, কিন্তু যেহেতু এখানে অধি এই উপসর্গটা রয়েছে তার জন্য এখানে কৃষ্ণ দ্বারকাম সপ্তমীর জায়গায় দ্বিতীয়া হয়ে যাচ্ছে। কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি। কিন্তু যদি অধিটা না থাকতো তখন আমাদের কারেক্ট, আচ্ছা এইটাকেও ধরো উল্টো ভাবে করে দিতেই পারে, কৃষ্ণ দ্বারকায়াম তিষ্ঠতি, এরকম করে দিতে পারে, তাই না? অনেক ভাবে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে দিতে পারে। আমরা কিন্তু জেনে রাখবো যে কোন প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে। নেক্সট 21 নাম্বার দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? কি হবে? শঙ্খধবল। স্যার পঞ্চশাবল। শঙ্খধবল, শঙ্খধবল কি করে হয়? শঙ্খধবল হবে না, ব্যাঘ্রহত হবে না, রথকার রথম স্যার করতি পঞ্চশাহ। পঞ্চশা হবে। পঞ্চ বা ষট বা, পঞ্চ বা ষট বা, 5 অথবা 6, এটাকে বলা হয় পঞ্চসাহা, তাই না? এটা বহুব্রী সমাস। তোমরা পাণিনিয়ম বই খুলবে, সেখানে সংখ্যা দিয়ে যে সূত্রটা রয়েছে সেখানে দেখবে এই উদাহরণটা রয়েছে, কিন্তু পঞ্চ বা ষট বা পঞ্চসা, তাই না? পঞ্চসাহা। নেক্সট কি রয়েছে? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অব্যয়ী হয়ে গেছে, সরি মিস্টেক, অব্যয়ীভাব সমাসের উদাহরণ? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ বলো তো? পঞ্চকবম। হ্যাঁ, সত্রিনম হবে। পঞ্চকবম কিভাবে হবে? সত্রিনম। সত্রিনম, ত্রিনাম অপি অপরিত্যাজ্যম, যে ইয়েটা রয়েছে না, ওইটা হবে, সত্রিনম হবে। ত্রিনাম অপি অপরিত্যাজ্যম যেটা রয়েছে দেখবে, ওইটা হবে কিন্তু উত্তর। নিম্নলিখিত গুলির মধ্যে দেখেছো, একটু একটু যদি ভুল করো বা একটু যদি পড়াশোনা না থাকে, ভুলে যায়, তাহলে কিন্তু আমরা ভুল উত্তর দিয়ে আসবো। আর এই উত্তরগুলো তোমরা দেখবে, ব্যাকরণের উত্তরগুলো তোমরা একটা প্রশ্ন দেখিয়ে দেবে যে স্যার পাণিনিয়ম বইয়ের মধ্যে নেই। নিম্নলিখিত গুলির মধ্যে অব্যয়ীভাব সমাসের একদম প্রথম যে সূত্রটা রয়েছে সেখানেই দেখবে সত্রিনম উদাহরণটা জলজল করে জ্বলছে। নিম্নলিখিত বহুব্রী সমাস দেখবে তোমরা, সংখ্যা দিয়ে যে সূত্রটা শুরু হচ্ছে বহুব্রী সমাসে, সেখানে দেখবে পঞ্চসা এই উত্তরটা রয়েছে। নেক্সট, বধূবরম পদটি যে সমাসের উদাহরণ তার নাম হলো বধূবরম। বধূশ্চ বরশ্চ, তাহলে কি অব্যয়ীভাব সমাস? দ্বন্দ্ব সমাস। বধূশ্চ বরশ্চ, দ্বন্দ্ব সমাস, ঠিক। হ্যাঁ, দ্বন্দ্ব বধূশ্চ সমাস। বরশ্চ, বধূবরম দ্বন্দ্ব সমাস, ঠিক। ভুল করবে না, অব্যয়ীভাব সমাস তো কখনোই হবে না, দ্বিগু সমাস হবে না, বহুব্রী সমাস হবে না। তাহলে আমাদের থাকছে বধূ এবং বর, এটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। বেশ, নেক্সট, রাজন শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ কোনটি? রাগগাম। রাগগানম। রাগগাম নাকি রাগগাম? স্যার রাগগাম। রাগগ্যাম। রাগগাম সি এটা। রাগগাম, ঠিক। আচ্ছা, যদি এক বচনে, ঠিক এক বচনে যদি হতো? রাগ্য। রাগ্য, হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক ঠিক, এইটা কিন্তু মাথায় রাখবে। দেখো এখানে কি ভুলটা করে, দেখো প্রশ্নটা তুমি পড়লে তো তোমার, মানে তুমি প্রশ্নটা একবার পড়ে নিলে রাজন শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ, যখনই তুমি উত্তরটা যাচ্ছ
তখনই তোমার মাথা থেকে বেরিয়ে গেছে বহুবচন না একবচন, তখন তুমি কি করবে? রাগ্গাম থেকে, এই রাগ্য শব্দটা আমাদের কাছে বেশিবার শোনা, রাগ্গাম এই শব্দটা থেকে আমাদের রাগ্গাহ পুরুষহ এই শব্দটা আমরা এত বেশিবার শুনেছি যে আমাদের মাথার মধ্যে সব সময় এই রাগ্গাহ শব্দটা কিন্তু আমাদের থেকে গেছে, গেঁথে গেছে। রাগ্গাম এই শব্দটা থেকে আমাদের মাথার মধ্যে সব সময় খেলে বেড়ায় এই রাগ্গাহ শব্দটা। তুমি এখানে পড়েছো, তুমি প্রশ্নে পড়েছো পরীক্ষার হলে রাজন শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ, কিন্তু যখনই তুমি উত্তরগুলো দেখলে তখনই তোমার মাথা থেকে হয়তো কোনো কারণে অ্যাবসেন্ট মাইন্ড একটু হয়ে গেছে, কোনো কারণে বেরিয়ে গেছে যে বহুবচনের রূপ চেয়েছে উত্তর। তুমি কি করলে? বিটা গোল করে দিলে, ব্যাস খতম, খেল খতম। তাহলে কি হবে? আমাদের প্রশ্নটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। এটা আমাদের সাইকোলজি এটাই বলে না, যে শব্দটাকে আমরা সব সময় বেশিবার শুনি, তাই না, যে শব্দটাকে আমরা সব সময় বেশিবার শুনি, কোনো যদি আমরা হিন্টস পেয়ে থাকি তাহলে আমাদের সেই শব্দটাই আগে আমাদের মুখ থেকে বের হয়, তাই না? সেই শব্দটাই আমাদের মাথাতে আগে ক্লিক করে, সেই শব্দটাই আমাদের মুখ থেকে আগে বের হয়। তার জন্য আমরা রাগ্গাম এই শব্দটা থেকে কিন্তু আমরা রাগ্গহ এই শব্দটা বেশিবার শুনে আছি। তাহলে আমাদের কি করতে হবে? রাজন শব্দের ষষ্ঠী বহুবচন তোমরা শুধু একবার দেখে নেবে, ওখানে বহুবচন চেয়েছে নাকি একবচন চেয়েছে, এটা কিন্তু প্রত্যেকেই ভালোভাবে প্রশ্নটা পড়বে, নতুবা ভুল করবেই। এখানেও কেউ কেউ আছো দেখো হয়তো ভুল করেই ফেলেছিলে, রাগ্গহ করতে যাচ্ছিলে, কারণ মানে বহুবচনটা মাথা থেকে বেরিয়ে গেছে। নেক্সট, অসমত শব্দের পঞ্চমীর একবচনের রূপ কোনটি? কি হবে? স্যার মত। মত মত অসমত শব্দের পঞ্চমীর একবচনের রূপ কোনটি? আচ্ছা, বহুবচন দিলে? অসমত স্যার অসমত। হ্যাঁ, দেখেছো দেখেছো, অসমত শব্দের পঞ্চমীর একবচন এখানে চেয়েছে, কিন্তু ইন কেস যদি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু আমরা অসমতটাও করে ফেলবো অনেক সময়। আবার আরেকটা জিনিস দেখো, সাপোজ ধরো এখানে একবচনের জায়গায় এখানে দিয়েছে বহুবচন, উত্তরটা এই বি আর সিটা ভালো করে পড়ো তো, কি আছে? বি আর সিটা ভালো করে পড়ো একবার, কি রয়েছে, কোথায় পার্থক্য আছে বলো তো? স্যার অসমাত। একটা আকার শুধু যুক্ত করে দিয়েছে, অসমত আর অসমাত, তাহলে কনফিউজ হয়ে যাব আমরা। অসমত হবে না অসমাত হবে যদি আমাদের ভালোভাবে জানা না থাকে, তাই না? তাই আমরা সব সময় কিন্তু সঠিক উত্তরটা ভালোভাবে জানার জন্য প্রশ্নটা বারবার আমরা পড়বো, একবচন না দ্বিবচন না বহুবচন, এগুলো আমরা জানি। নেক্সট, দৃশ ধাতুর ড্রিট প্রথম পুরুষ একবচনের রূপ কোনটি? কি হবে? দ্রক্ষতি। দ্রক্ষতি, দৃশ ধাতু, হ্যাঁ, দ্রক্ষতি, দ্রক্ষত, দ্রক্ষন্তি, রাইট, প্রথম পুরুষ একবচন, ঠিক। পিতাসন্তি, শতি শতস, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, দা ধাতুর লোট মধ্যম পুরুষ একবচন কি হবে? দেহি দেহি দেহি। দেহি। দা ধাতু, দোধাতু, দোদাহি তো হবে না, এখানে লোট চেয়েছে না, হ্যাঁ, পুত্রাং দেহি, ঠিক ঠিক তো। দা ধাতুর লোট প্রথম পুরুষ, হ্যাঁ হ্যাঁ প্রথম, না দাঁড়াও আমি কনফিউজ হয়ে যাচ্ছি, দা ধাতুর লোট মধ্যম পুরুষ, হ্যাঁ ঠিক আছে, পুত্রাম দেহি, বিদ্যাং দেহি, ঠিক আছে, তুমি আমাদেরকে অনুরোধ করা বোঝাচ্ছে দেহি। নেক্সট, জাগরি ধাতুর লোট মধ্যম পুরুষ একবচনের রূপ কি হবে? জাগৃহী। জাগৃহী, ঠিক, লোট মধ্যম পুরুষ একবচনের রূপ হবে জাগৃহী। তাহলে বুঝতে পারছো কোন যেগুলো আমরা কনফিউজড হব সেই ধরনের উত্তরগুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তাই না? জাগৃহী, এইগুলো আমরা সবসময় কনফিউজড হয়ে যাই। দৃশ ধাতু দ্রাক্ষতি, এখানে দেখো অপশন গুলো কি রয়েছে, দৃশির সাথে রয়েছে, দ্রাক্ষাতে রয়েছে, দৃশির সাথে রয়েছে, মানে কনফিউজ করার জন্য। এখানে দেখো একবচনও দিয়েছে বহুবচনও দিয়েছে কনফিউজড করার জন্য। তাহলে যেগুলো আমরা এখান থেকে একটা নলেজ অর্জন করতে পারছি
যে উত্তরগুলো ব্যতিক্রম উত্তর আছে, যে উত্তরগুলো আমাদেরকে কনফিউজড করে তুলে, সেই প্রশ্নগুলো বা সেই উত্তরগুলোই পরীক্ষক প্রশ্নপত্রে বেশি তোলার চেষ্টা করেন। তাহলে আমাদের কি করতে হবে? শব্দরূপ ধাতুরূপের ক্ষেত্রে যেগুলো বিকল্প রূপ আছে, যেগুলো সচরাচর আমরা নিয়ম বহির্ভূত রূপ পাচ্ছি, সেই রূপগুলোকে আমরা হাইলাইট করব পড়ার সময়, রাইট? তাহলে আমরা ওইগুলো আর ভুল করবো না। পরীক্ষার হলে গিয়ে দেখবে ওই ব্যতিক্রম গুলোই তোমার পরীক্ষার প্রশ্নে দিয়েছে, যেগুলো আমরা কনফিউজড হয়ে যাই। নেক্সট কি রয়েছে? চলো নেক্সট কি রয়েছে? সন্ধির নিয়ম অনুসারে মাতুহু প্লাস রোদনম, এই স্থলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কি হবে? বি এরটা। স্যার মাতু রোদ অ্যানসার বি। অ্যানসার বি। বি স্যার অপশন মাতুরোদনম বি বি। হ্যাঁ ঠিক। মাতু বিসর্গর পর যদি র থাকে তাহলে কি হয়? বিসর্গ ধাতু যে, হ্যাঁ সেটা দীর্ঘ হয়ে যায়। তাহলে মাতু হস্র উকার আছে, এখানে দীর্ঘ উকার হয়ে যাবে, তাহলে মাতু রোদনম এটা হবে। ঠিক যেমন আমরা একটা পড়েছি বেশি, হ্যাঁ নি বিসর্গ নি যুক্ত রোগ কি হয়? স্পেলিংটা কি হয়? দীর্ঘ দীর্ঘ হয়ে যায়, নিরোগ হয়ে যায়, তাই না? নি বিসর্গ, তারপর রোগ মানে বিসর্গের পর র আছে, তারপর সিবি রাজা, সিবিতে বিসর্গ থাকলে দীর্ঘ ই হয়ে যায়, সিবি রাজা হয়ে যাবে তখন। নেক্সট দেখো 30-এরটা, পশ্চান যুক্ত চলতি এই স্থানে কি হবে? উত্তর কি হবে? স্যার পশ্চিম চলতি হবে বি এরটা। সি। ঠিক ঠিক, হ্যাঁ পশ্চিম চলতি, সি উত্তর হবে, এটা হবে পশ্চিম চলতি, এইটা হবে উত্তর। কেমন? দেখো এগুলো আমাদের সবারই জানা। নেক্সট দা দা ধাতু, এটা কি হবে? দা যুক্ত সানজ এই স্থলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক পরিনিষ্ঠিত রূপ? কি হবে? দদত স্যার দদান হবে। দদান দদান ডি। কনফিউজ হয়েছে বাবা, কি হবে? কি হবে? বি এরটা। বি। অপশন ডি। স্যার ডি বি না? দদান। দদান। আর কেউ বলছো বি দাদত, কি হবে? বাকিরা একটু কনফিউজ দূর করে দাও, দাদত হবে না দদান হবে? আমি একটু হিন্ট স্যার দিই, দদান হবে। প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নটা ভালো করে পড়ো। দদান হবে, দদান। দদান হবে। কেন দদান হবে বলো তো? কারণ এখানে বলা হয়েছে পরিনিষ্ঠিত রূপ, পরিনিষ্ঠিত রূপ বলা হয়েছে। দা যুক্ত সানজ এর পরিনিষ্ঠিত রূপ হচ্ছে দদান। শ্রীমৎ শ্রীমান দদত দদান, পরিনিষ্ঠিত রূপ হয়ে যাচ্ছে দদান। এখানে কিন্তু দদত দিয়ে দিয়েছে, দেখেছো? এখানে কনফিউজ করার জন্য কি দিয়েছে? এটাও দিয়েছে এটাও দিয়েছে, কিন্তু যেহেতু পরিনিষ্ঠিত আমাদের রূপটা চেয়েছে দদান, এই জায়গাটায় আমাদের একটু সতর্ক থাকতে হবে। নেক্সট, কৌমার শব্দটিতে নিম্নলিখিত গুলির মধ্যে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে? বি হবে অং। অং না? কুমার তার সঙ্গে অং প্রত্যয় হয়, হ্যাঁ ঠিক বি, তাহলে হয় কৌমার। কুমার শব্দের সঙ্গে অং প্রত্যয় করলে হয়ে যাচ্ছে কৌমার, রাইট? নেক্সট আমরা চলে যাই, কোথায় আছি? 32। 33-এ বলো কি হবে? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জ্যৈষ্ঠ শব্দের সঠিক ব্যুৎপত্তি? কি হবে? কি হবে? এ বৃদ্ধযুক্ত স্টোন। কেন বি হবে না কেন? জায়জ যুক্ত স্টোন হয় তো। শ্রেষ্ঠ বোঝাতে। কনফিউজড না? এই দেখো বই খুলবে তো এটাই দেখবে কি রয়েছে, বৃদ্ধ যুক্ত স্টোন করলে হবে জ্যৈষ্ঠ, বৃদ্ধ যুক্ত স্টোন করলে জ্যৈষ্ঠ হয়, জায়জ যুক্ত স্টোন করলে জ্যৈষ্ঠ হবে না। শ্রেষ্ঠ। এটা একবার বই খুলে দেখে নেবে, এটা বই খুলে দেখে নেবে। বৃদ্ধ অবলিক দিয়ে দেখবে বর্ষি অস বা বর্ষিয়ান বর্ষিষ্ঠ এরকম আছে, মানে জ্যৈষ্ঠ তার বিকল্প রূপ হয় বর্ষিষ্ঠ এরকম আছে, রাইট? কিন্তু এখানে যেহেতু জ্যৈষ্ঠ চেয়েছে, বৃদ্ধযুক্ত স্থন হবে, এটা কিন্তু কনফিউজ তোমাদেরকে ফেলবে। তাহলে আমরা কি করব? যেখানে স্টোন ইয়সুন মতুক যে প্রত্যয়গুলো রয়েছে ওখানে দেখবে একটা ছক করা আছে, কিচ্ছু না, জাস্ট ওই ছকটা মুখস্থ করে রাখবে। একটা প্রশ্ন
100-এ 200% আমি তোমাদেরকে বলছি একটা প্রশ্ন ওখান থেকে আসবে। এবং কোনগুলো আসবে? যেগুলো তোমরা কনফিউজড হবে, যেগুলোর বিকল্প রূপ থাকে, সেইগুলো আসবে উত্তর। এখানে দেখো অনেকেই কনফিউজড হয়ে গিয়েছিলে, বৃদ্ধযুক্ত স্থন হবে এখানে। নেক্সট, সেবিতুম ইচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপ কি হবে? সিসে বি বি এরটা হবে সিসে বিসতে। কোনটা হবে? বি বি, অপশন বি, সিসে বিসতে। ঠিক ঠিক ঠিক, সি সেবিষ্যতে, রাইট। ব্রাহ্মণানাং সমূহঃ বাক্যটির এক কথায় প্রকাশিত রূপ কি হবে? ব্রাহ্মণম বি স্যার ব্রাহ্মণম। অপশন বি। ব্রাহ্মণ্যম। এ। ব্রাহ্মণ্যম, না না না, বি হবে। ব্রাহ্মণানাং সমূহ ব্রাহ্মণ্যম। অপশন বি স্যার, অপশন বি। হ্যাঁ, বি হবে। ব্রাহ্মণানাং সমূহ বাক্যটির এক কথায় প্রকাশ হচ্ছে ব্রাহ্মণ্যম, এই বিটা হবে ব্রাহ্মণ্যম। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উদকীয়তি পদের অর্থ? উদকম পাতুমি বি উদকম পাতুমি স্যার, অপশন এ হবে না? বি স্যার। এ স্যার অপশন এ হবে মনে হচ্ছে। এরকম অপশন এ কি হবে? স্নাতুম ইচ্ছতি আর পাতুম ইচ্ছতি, স্নানের জন্য জল চাইলে কি হয়? উদকীয়তি হয়। উদকীয়তি আর পানের জন্য উদকীয়তি জল চাইলে উদকীয়তে হয়। উদন্যতি ওই হ্যাঁ, উদন্নতি হয়, রাইট, ঠিক, উদন্নতি হয়। এটা উদকীয়তি আছে, আত্মনেপদে দেখবে সূত্রটা রয়েছে। উদকম ইচ্ছতি স্নাতুম, স্নানের জন্য আমি জল চাইছি, উদকীয়তি হবে। এই যে এইগুলো কিন্তু মানে বুঝতে পারছো, এর আগের উত্তরগুলো কিন্তু খুব সহজেই করে দিতে পারছিলে, কিন্তু এবার দেখো 35-এর পর থেকে দেখো আস্তে আস্তে কিন্তু প্রশ্নের মানটা একটু বাড়ছে, মানে আমাদেরকে ভাবাচ্ছে কি হবে। এটাই আমি প্রথমে বলছিলাম যে কিছু প্রশ্ন তোমরা ইজিলি করে দিতে পারবে, কিন্তু চাকরিটা লুকিয়ে থাকে ওই 5 থেকে 10টা প্রশ্নের উত্তরে। এবার দেখো প্রশ্নের মান কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং তোমাদেরকে ভাবতে হবে উদকীয়তি না উদন্নতি, স্নাতুম ইচ্ছতি উদকম নাকি পাতুম ইচ্ছতি উদকম। তোমরা এবার ভাবছো, মানে প্রশ্নের মান কিন্তু জটিল হচ্ছে। নেক্সট নেক্সট কি হবে বলো? সমচর এর আত্মনেপদ হয় যখন বাক্যে করণে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, যখন বাক্যে হেতু অর্থে, যখন বাক্যে সমার্থে, যখন বাক্যে কি হবে? সমপূর্বক চতুর জায়গায় করণে তৃতীয় ঠিক, হ্যাঁ ঠিক ঠিক। রাজা রথেনা সঞ্চরতে, তাই না? হ্যাঁ যখন বাক্যে করণের তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, রাজা রথেনা সঞ্চরতে, রাজা রথের দ্বারা সঞ্চারণ করছে, বিচরণ করছে, তাহলে অপশন এ হবে। এগুলো আত্মনেপদ পরস্ময় পদ যখন পড়ানো হবে তখন এগুলো ভালোভাবে তোমরা শিখে যাবে, অসুবিধা নেই। এটা দেখো, প্রাতে ভগবন্তং স্মর বাক্যটি শুদ্ধ রূপ কি হবে? স্যার প্রাতো ভগবন্তং স্মরণ ডি ডি প্রাতঃ অপশন ডি। ভগবন্তং স্মর। আচ্ছা, এখানে ভুল। হ্যাঁ হ্যাঁ স্যার প্রাতো অব্যয়, তাই চেঞ্জ হবে না, মানে প্রাতই হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, রাইট। অব্যয় তো চেঞ্জ হয় না, কিন্তু এখানে দেখো প্রাতেই করে দিয়েছে, তার জন্য এটা প্রাতঃ ভগবন্তং স্মর, সকালবেলায় ভোরবেলায় ভগবানকে স্মরণ করো। বিংশতয় যুবানো ইয়ান্তি বাক্যটির শুদ্ধ রূপ হবে কি হবে? বিংশতি যুবানো জানতি, সি এরটা জানতি, রাইট, হ্যাঁ সি। কিন্তু কেন এটা বলো বিংশতি হলো? কারণ বিংশতি শব্দটা সবসময় কি হয়? এক বচনে এক বচনে ব্যবহৃত হয়। আর এই জানতি মানে এটা বহু বচনে নেই, দেখবে এটা এক বচনে এক আছে। বছর আছে। এই কনফিউজের জন্যই এগুলো তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়েছে, বিংশতি যুবানো জানতি। নেক্সট, তাবৎ ভয়ং ভেতব্যম বাক্যটি শুদ্ধ রূপ কি হবে? স্যার ভয়স্য হবে, তাবৎ ভয়স্য ভেতব্যম, রাইট, ভয়ের হেতু। তাবৎ ভয়স্য ভেতব্যম। কিন্তু এখানে অনেকেই ভয়াত করে দেয়, ওই একটা সূত্র আছে বলো পঞ্চমী অর্থে, বিত্তার্থানাং ভয় হেতু, এই সূত্র অনুসারে অনেকেই পঞ্চমী করে দেবে, কিন্তু এটা হবে না, দেখেছো? তাহলে এবার আস্তে আস্তে প্রশ্নের মান কিন্তু বাড়ছে, আর এইগুলোতেই ভুল করবে। কোনটাতে ভুল করবে আমি বলে দিচ্ছি, এটাতে কেউ ভুল করবে না, 38-এ কেউ ভুল করবে না, 37-এ কেউ ভুল করবে না, ভুলটা করবে 39, 40 আর এর আগে একটা কি দেখলাম,
এর আগে একটা মনে হয় প্রশ্ন ছিল, কিছু একটা ছিল, এইগুলোতে ভুল করবে। বৃদ্ধিযোগ এই দৃশ্য। 39, হ্যাঁ হ্যাঁ 39-এ ভুল করবে, 40-তে ভুল করবে। 100% 100 জনের মধ্যে যারা মানে বিষয়টা জানা থাকবে না, 100 জনের মধ্যে 80 জন ভুল করবে, এখানেই তোমরা বাদ পড়ে যাবে। দুটো প্রশ্নের উত্তর ভুল মানে সংস্কৃত বিষয়ে জেনে রাখো অনেকটা পিছনে চলে যাবে, বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা চলে আসবে। আর এইগুলোতেই ভুলটা করবে, এই 39-40-তেই ভুল পাই মানুষের। নেক্সট, প্রণম্য শব্দটির বিকল্প রূপ কেউ ভুল করবে না, প্রণত্ব সবাই করে দেবে, কেউ ভুল করবে না। নেক্সট, মনুষ্য শব্দটির স্ত্রীলিঙ্গ রূপ কি হবে? মনুষ্য অপশন সি। না, ডি। মনামি কি করে হয়? ডি নাম্বার ডি হবে, ডি মানুষ হবে ডি, ডি হবে। মনুষ্যী, হ্যাঁ মনুষ্য থেকে মনুষ্যী, ডি হবে। এইটা কিন্তু একটা আনকমন দেখবে, যদি আমাদের মানে সূত্র সমেত জানা থাকে তখনই উত্তরটা দিতে পারতেন, নতুবা ওখানে কিন্তু এটা কনফিউজড হয়ে পড়তে, এই উত্তরটা অনেকেই ভুল করবে এই উত্তরটা। নেক্সট, নাম ধাতুর প্রয়োগে আত্মনঃ পুত্রম ইচ্ছতি বাক্যটি এক কথায় প্রকাশ করলে হবে পুত্রকামতি। পুত্রকামতি। কেউ ভুল করবে না, আমি জানি ঠিক। দুটো এটা হয়তো। হলো বালকাহ ড্যাশ, হ্যাঁ, বালকাহ স্যার বালকা সংকিরণ, স্যার সংকিরণ, স্যার এ হবে, বালকাহ সংকিরন্তি। আর কিরন্তি মানে কি? পূজন, পূজন করা, স্যার, পাখি ডাকে। বিতরণ করা। ঠিক ঠিক, স্যার 43 নাম্বার একটু বলেন না। হ্যাঁ হ্যাঁ বলো হ্যালো বলো, স্যার, হ্যাঁ বলো 40 40 দুটো হয় পুত্রকামতি। হ্যাঁ, নাম ধাতুর প্রয়োগে আত্মনঃ পুত্রম ইচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশ করলে কি হয়? এটা পুত্রকামতিও আছে, পুত্রিয়তিও আছে। পুত্রী অতি আছে, হ্যাঁ মানে দুটোই হয়, পুত্র পুত্রকামতিও হয়। কাম্যতি পুত্রী অতি, আমি তো পুত্র কাম্যতি জানি, এটা যদি বিকল্প রূপ থাকে কি হয়? পুত্রী অতি। আশা করতে এটা স্যার, স্যার গত পরীক্ষাতে আমি পুত্রকামতি হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু হচ্ছে এই পুত্রিয়তিটা অ্যান্সার কি দিয়েছিল। না তাহলে তো আমার মনে হয় ওটা দেখবে যেহেতু এটা বিকল্প রূপ দুটোই দিয়ে দিয়েছে, সকলকে উত্তর দেওয়া হয়েছে, তাহলে উত্তর দেখবে সকলকেই দেওয়া হয়েছে ওখানে। যদি এরকম ভুল করে অপশন এসে যায় সকলেই উত্তর পেয়ে যাবে এখানে। পুত্র কাম্যতিটাই তো জানতাম, পুত্রী অতিটাও ঠিক আছে, আমি এটা একবার দেখে নেব। ঠিক আছে, যদি এরকম হয় যেটা ইন জেনারেল হবে সেটাই আমরা উত্তর করব পুত্র কাম্যতি। যদি এরকম কনফিউজ দুটো উত্তরেই ঠিক হয়ে যায় তখন আমরা টার্গেট যদি সবাই আমরা করি ফুল উত্তর সবাই পেয়ে যায়। বালকাহ সংকিরন্তে, রাইট। নেক্সট বলো কি হবে? ভগবান তোমার সহায়, কি হবে? ভগবান তোমার সহায় হবেন, কোনটা হবে? স্বয়ং ভবিষ্যতি। ঈশ্বরেস্তে সহায়ং ভবিষ্যতি, এইটা? সরি অপশন ডি, স্যার অপশন ডি, স্যার অপশন ডি, স্যার অপশন ডি। হ্যাঁ, সহায়ং হবে না কিন্তু, এটা ঈশ্বরেস্তে সহায় ভবিষ্যতি, ভূ ধাতু অকর্ম, তাই ঈশ্বর সহায় হবে, সহায় অকর্ম ধাতু, এটা এই জন্য এটা কর্ম হবে না। প্রথম ঈশ্বরেস্তে সহায় ভবিষ্যতি। নেক্সট বলো, সহযুক্ত যৎ সহ্য। এটা কি হবে? পরিত্যাজ্য। অপশন বি। বি নাম্বারটা। অপশন বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ত্যাগ যুক্ত ল্যাপের জায়গায় যদি তোয়াজ প্রত্যয় দিত তাহলে উত্তর কোনটা হতো? ত্যাগতা। অপশন এ। অপশন এ হতো। অপশন এ হবে। আচ্ছা, ও একবার বই হবে করে না তো দেখবে স্যার, তো বানানটা। হবে না তো স্যার, উপসর্গ আছে তো, উপসর্গ থাকলে তো তোয়াজ হবে না। হ্যাঁ, সেটা তো একটা হবে। আর আচ্ছা সরি আমি ভুল বললাম, উপসর্গ আছে প্রথমত হবেই না। আর ত্যাগ যুক্ত তাজ করলে কি হতো? ত্যাক্তোয়া। আচ্ছা, স্পেলিংটা একবার দেখে নিও তো কি রয়েছে, কেমন?
কয় তয় বয় আকার। এটা একবার দেখে নিন। মানে এই বানানগুলো, এই যে পরিত্যক্তুয়া, পরিত্যাজ্য, এই যে বানানগুলো, এইগুলো কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। এই স্পেলিং গুলোতে কিন্তু আমাদের মানে ওখানে দেখবে তোমাকে কনফিউজ করে দিচ্ছে। তুমি যতই জেনে থাকো দেখবে তুমি কনফিউজ হয়ে যাচ্ছে। দেখ এখানে দেখো পরিত্যাজ্য রয়েছে, এখানে আকার দিয়েছে, এখানে পরিত্যাজ্য রয়েছে। এই যে বানানগুলো, এই বানানগুলো তোমাকে ওখানে প্রেজেন্ট করে তুলবে। তার জন্য একদম নিখুঁত ভাবে বানান সমেত আমাদের জানতে হবে। নেক্সট বলো, সবায়াম সাধু, এই সভ্য সভ্য হবে। ঠিক, ঠিক, সি নাম্বার একদম ঠিক। নেক্সট বলো, তদ্ধিত প্রত্যয় যোগে গার্গস্য অপত্যং পুমান কি হবে? গার্গো। বানান কি হবে? গার্গো, অপশন সি। সি। ও সরি, গার্গো গার্গো গার্গো, হ্যাঁ, সরি গার্গো। ঠিক ঠিক ঠিক। এইটাতে অনেকেই ভুল করবে। তোমরা দেখো যারা এখানে উপস্থিত আছো, তোমরা এটা ভাবো, তোমরা এটাতে অনেকেই ভুল করবে। এই বানানে ভুল করবে অথবা এটাতে ভুল করবে। অনেকে আবার গার্গিটা অনেক করবে না, এটা না হয় ভুল হবে না। গার্গীয় অথবা গার্গো, এইগুলোর এই তিনটের মধ্যেই তোমরা ঘোরাফেরা করবে এবং দেখবে যদি উত্তর জানা না থাকে ভুলটাই উত্তর দিয়ে আসবে। রাইট। নেক্সট, প্রণতোস্মি দিবাকরম, নিম্ন রেখাঙ্কিত পদটির কারো বিভক্তি কি হবে? নমঃ শব্দ যোগে চতুর্থী। হ্যাঁ, এখানে চতুর্থী আছে বাবা। স্যার কর্মণি দ্বিতীয় হবে। কর্মণি দ্বিতীয় হবে। প্রণতোস্মিন দিবাকরম, এখানে চতুর্থী কোথায় পাচ্ছ? এখানে চতুর্থী রয়েছেটা কোথায়? কর্মণি দ্বিতীয় হবে। বুঝতে পারছো? তাহলে এবার আস্তে আস্তে কিন্তু ভুল হচ্ছে তোমাদেরও, মানে প্রশ্নের লেভেল কিন্তু জটিল হচ্ছে। তাহলে এতকাল পর্যন্ত মানে এর আগের গুলো আমরা খুব ইজিলি করে দিচ্ছিলাম, যত আমরা শেষের দিকে যাচ্ছি তত কিন্তু প্রশ্ন আমাদের জটিল হচ্ছে। আর এই যে প্রশ্নগুলো, এইগুলো যারা ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারবে তারাই রিটিনটা কোয়ালিফাই করবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? খুব ভালোভাবে আমাদের ব্যাকরণের সূত্রগুলো জানতে হবে। আগের প্রশ্নগুলো মনে হচ্ছিল এসএসসি তো কিচ্ছু নাই, তো জল ভাত, তাই না? খুব মানে মাখবো আর খেয়ে নেবো না, লাস্টের প্রশ্নগুলো জল ভাত আর হয় না, তোমাকে অনেক কষ্ট করে সেগুলো খেতে হবে। নেক্সট, রুদতঃ পুত্রস্য মাতাম যোগাম, নিম্ন রেখাঙ্কিত পদটি কারো বিভক্তি? অনাদরে ষষ্ঠী। এটা কেউ ভুল করবে না, এটা সবাই করবে। রুদতি পুত্রে, এগুলো কেউ ভুল করবে না। মা নিষাদ প্রতিষ্ঠাম, এটাতে ভুল করবে পাক্কা, এটাতে ভুল করবে। এটা ডি নাম্বারটা হবে স্যার। হ্যাঁ, কিন্তু সমাস শব্দটা নিত্য বহুবচনান্ত। অপশন বি। প্রত্যেকটাতে বিসর্গ। সমাস শব্দটা নিত্য বহুবচনান্ত। ঠিক ঠিক, কিন্তু পরীক্ষার হলে তোমরা এটাতে, এখানে যারা আছো 30 জন, যদি 40 জন 30 জন যে কজন আছো, 90% এটাতে ভুল করে আসবে। এটাতে মিলিয়ে নিও, এটাতে 90% ভুল করতে, মা নিষাদ প্রতিষ্ঠান, এইটাতে ভুল করতে। নেক্সট আমাদের লাস্ট দেখে নি কি রয়েছে, মহারাজ, এটা তো ভুল করবে, অনেকেই ভুল করবে এটাতে। মহারাজ শব্দের স্ত্রীলিঙ্গ কি? মহারাজি। হ্যাঁ, এটা আর এটাতে কি মহারাজ্ঞী, এই যে মহারাজি আর মহারাজ্ঞী এই দুটোতে কনফিউজড হবে, আর ভুলটা এই দুটোর মধ্যেই হয়। এই মহারাষ্ট্রী হবে না, মহারাজ্ঞী হবে না, ভুলটা করবে হয় মহারাজিতে অথবা মহারাজ্ঞীতে। এটা যখন ব্যাকরণে শ্রীমন্ত স্যার পড়াবেন তোমাদেরকে, সূত্র সহযোগী যেহেতু পড়াবেন, উনি দেখিয়ে দেবেন এটা কেন মহারাজ্ঞী হলো, এটা কেন মহারাজি হলো। ঠিক আছে। নেক্সট, মোনাবি শব্দের বিকল্প রূপ কি হবে? মনাই। মোনাই, রাইট। এইটা বিকল্প থেকে এসেছে। এই এক দুটো প্রশ্ন কিন্তু দেখবে সিলেবাস মানে খুব সচরাচর আমরা এগুলো পড়ে থাকি না। মোনাবি শব্দের এই যতদূর সম্ভব এটা, এই প্রশ্নটা, এই যে মোনাবি শব্দটা মিলিয়ে নেবে পুরনো সিলেবাস। এইচএস এর একটা বই ছিল, যতদূর সম্ভব বইটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তারকনাথ বাবু এবং বারাসাত স্টেট ইউনিভার্সিটির অয়ন বাবু, ওনাদের কোন একটা বই ছিল দেখবে, এইচএস এর একটা বই অনেক দিন আগে। ওই বইয়ে দেখবে বিকল্প রূপে এই উদাহরণটা আছে। তোমাদের কাছে যদি স্যারের একটাই বই, দুজন স্যারের মনে হচ্ছে ছিল, মানে আছে, হয় স্যারেরা হয়তো 19-20 হতে পারে, কোন মানে দুজন স্যারের লেখা, তারকনাথ বাবু এবং অয়ন বাবু, বা হয়তো অন্য আরো কেউ অ্যাড আছেন।
ওনাদের এইচএস এর একটা বই ছিল, সেই বইয়ে তোমরা বিকল্প রূপটা দেখবে, সেখানে এই উদাহরণটা রয়েছে, দেখবে তোমরা খুলে দেখবে বইটা, এটা আছে। আরেকটা ছিল না এর আগে বিকল্প রূপ, কোথায় ছিল না, কি একটা বিকল্প রূপ ছিল, ওই দুটো দেখবে ওই বইটাতে রয়েছে। নেক্সট কি হবে, লাস্টেরটা প্রচ্ছজং এর পরিনিষ্ঠিত রূপটি কি হবে? পরিপ্রেক্ষতে অপশন বি। পরিপ্রেক্ষতে। তাহলে কি মনে হচ্ছে এবার তোমরা আমাকে বলো, তোমাদের কার কতগুলো ঠিক হয়েছে, আমাকে বলো কতগুলো ঠিক মনে হচ্ছিল, কি মনে হচ্ছে পরীক্ষার হলে এসএসসি প্রশ্ন সহজ নাকি জটিল? এর আগের প্রশ্নগুলো মানে প্রায় 40 অব্দি প্রশ্ন আমাদের ঠিকঠাক, সকলেই আমরা উত্তর দিতে পারছিলাম, কিন্তু যেই আমরা 40 ক্রস করে 41, 42, 45, এমনকি 45 যখন আমরা ক্রস করছি, লাস্টের 10টা প্রশ্ন দেখবে বেশ ভাবাচ্ছে, এক দুটো বাদ দিয়ে, তাই না? তাহলে আমাদের এখান থেকে সিদ্ধান্ত বা মেসেজ আমরা কি পাচ্ছি, যে 55টা বা 50টা যদি আমাদের প্রশ্ন থাকে, তাহলে আমরা জেনে রাখবো 5টা বা 10টা প্রশ্ন বাদ দিয়ে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু আমাদের চাকরিটা কোথায় লুকিয়ে থাকে? ওই 5টা বা 10টা প্রশ্নে। তাহলে আমাদের কি করতে হবে? আর ওই 5টা বা 10টা প্রশ্নের জন্যই আমাদের প্রিপারেশন নিতে হয়, তার জন্যই আমাদের স্যার ম্যাডামদের সান্নিধ্যে আসতে হয়, মানে ওই 5টা বা 10টা প্রশ্নের জন্য। কারণ আমাদের এসএসসি তে 5টা বা 1টা বা 2টো প্রশ্ন, 5-10টা আমি ছেড়ে দিলাম, ম্যাক্সিমাম 55টার হয়তো 52 অব্দি দেখবে হয়তো নেমেছিল, তাই না? 52 বা 53 অব্দি হয়তো ডাক পেয়েছিল, মানে ফ্রেশ ভাবে, আমি টেন্টেড যাচ্ছি না, যারা একদম ফ্রেশ ভাবে পেয়েছিল, যাদের রিটিনের নাম ছিল, তোমরা দেখবে ওখানে 52 বা 53তে হয়তো মানে 2টো বা 3টে প্রশ্ন ভুল কর, যারা 2টো বা 3টের অধিক প্রশ্ন ভুল করেছিলে তারা কিন্তু আর ডাক পায়নি। 51 অব্দি যায়নি, 52-53-র মধ্যে দেখবে ঘোরাফেরা করেছে। তাহলে আমাদের কি করতে হবে? এখন থেকে সতর্ক হতে হবে, একটা প্রশ্ন আমরা কিন্তু ভুল করব না। জানা প্রশ্ন আমরা ভুল করে মানে অজানা প্রশ্ন আমরা ভুল করে আসবো, এখানে আমাদের আঙুল কামড়ানোর কোনো বিষয় জায়গা থাকে না। কিন্তু যদি তুমি জানা প্রশ্ন নিজের পড়ার ভুলের জন্য, নিজের চোখের দোষের জন্য, নিজের মাথার দোষের জন্য তুমি যদি ভুল করে এসেছো, তুমি জেনে রাখো আরো 10টা বছর তোমাকে অপেক্ষা করতে হবে। আর এমন একটা স্টেজে, মানে তোমরা সবাই যারা দাঁড়িয়ে আছো, আর এসএসসি পাবে না, এই যে এসএসসি পেরিয়ে যাবে আর এসএসসি পাবে না। এবার তোমাদের নেক্সট যে ছেলে মেয়েরা জেনারেশন আসবে, তাদেরকে ভাবাতে হবে যদি ভবিষ্যতে এসএসসি হয়, মানে তোমরা আর এসএসসি পাবে না যদি একবার মিস্টেক হয়ে যায়। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ যে স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, তাই না, এমন একটা সময়ে আমরা বিলংস করছি, এমন একটা সময় আমরা পার করছি, যদি একটাবার ভুল করে আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়, তুমি এসএসসি তোমার জীবন থেকে ছেড়ে দাও, তুমি স্কুলের শিক্ষকতার স্বপ্ন ছেড়ে দাও, তোমার নেক্সট জেনারেশন ছেলে মেয়ে যারা আসবে তাদেরকে ভাবাতে হবে যে এসএসসি নামে একটা বিষয়বস্তু ছিল, তুমি ভালোভাবে পড়াশোনা করো, যদি ভবিষ্যতে এসএসসি হয় তুমিও বসবে। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। তার জন্য কি করতে হবে? ভালোভাবে প্রশ্নগুলো পড়তে হবে। ওই 5টা বা 10টা প্রশ্ন আমরা খুব ভালোভাবে যেন উত্তর দিয়ে আসতে পারি। 50টা প্রশ্ন সবাই টার্গেট করবে, 45টা প্রশ্ন যে পড়াশোনা করবে না সে উত্তর দিতে পাবে, কিন্তু ওই 5টা প্রশ্ন সবাই পারে না। আর এসএসসি আমাদের সংস্কৃত বিষয়ে জেনে রাখো 52-53-র মধ্যেই ঘোরাফেরা করবে। কত কম্পিটিশন বেড়ে গেছে, কত ছেলে মেয়ে আরো মানে পরীক্ষায় আসবে, তাই না? কত বছর পরীক্ষা হয়নি, আবার যদি 2016 থেকে 2025 সবাই যদি বসে, তাহলে বুঝতেই পারছো কিরকম একটা জটিল পরিস্থিতি হবে। যাক, এগুলো তো আমাদের হাতে নেই, আমাদের হাতে যেগুলো আছে পড়াশুনো করা, আমাদের হাতে যেগুলো আছে নিজেকে প্রস্তুত করা, আমাদের হাতে যেগুলো আছে আমরা নিজেরা ভালোভাবে পড়াশুনো করে নিজেকে আমরা প্রস্তুত রাখবো যুদ্ধক্ষেত্রে নামার জন্য। এটাই আমাদের হাতে আছে, আমাদের হাতে যেটা আছে আমরা সেটা নিয়ে ভাববো, পরে দেখা যাবে। ওকে, তাহলে বলো এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা বলতে পারো। বেশ, আজকের যে ক্লাস, এই ক্লাস থেকে তোমাদের কিছুটা অভিজ্ঞতা তৈরি হয়েছে নাকি পুরো ক্লাসটা মানে টাইমটা আমি তোমাদের নষ্ট করে ফেললাম? না স্যার। ব্যাস, একজনই উত্তর পেয়েছি, বাকিরা? না স্যার।
কাজে লেগেছে? হ্যাঁ স্যার। ঠিক, বেশ 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 বেশ, ক্লাসটা করে ভালো লাগলো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। তোমাদেরকে স্টাডি ম্যাট, সরি 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 সরি, এক মিনিট, স্টাডি ম্যাটটা দেখিয়ে দিই, দাঁড়াও। স্টাডি ম্যাট থেকেই সব পেয়ে যাবে, এক মিনিট। কোথায় যায়? স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ, ঠিক আছে। বর্ণিতা ডেস্কটপ, আমরা কোথায় আছি? এসএসসি না? এসএসসি 2025, কোন সাবজেক্ট? সংস্কৃত। পিডিএফ, সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস, রূপকী, পঞ্চতন্ত্র, সংহিতা, কেন্দ্র। হ্যাঁ, এখান থেকে যে আমরা রেখেছি সাহিত্যের ইতিহাসের যে নোটটা আছে, তোমরা দেখবে অ্যাপে আমার মনে হচ্ছে আপলোড করা হয়ে গেছে, যাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকই প্রশ্নগুলো মিলিয়ে নেবে, দেখবে এখান থেকেই সবগুলো আছে। আর এখান থেকেই সবকিছু পেয়ে যাবে, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ থেকে শুরু করে এখান থেকেই দেখবে প্রশ্নগুলো সব এসেছিল। কেমন? এখান থেকে সবটা পেয়ে যাবে, তাই অন্য কোথাও ছুটতে হবে না। কিন্তু তথাপি আমি বললাম তোমরা বইটা কাছে রাখবে, ঐতিহাসিক কাব্য থেকে শুরু করে সব এখান থেকে পেয়ে যাবে। নেক্সট দেখি, দাঁড়াও আরো রয়েছে, আমি দেখাচ্ছি। স্যার বলছি যে এই নোটগুলো কি আমাদের প্রিন্ট আউট বের করে নিতে হবে? না, আমরা প্রিন্ট পাঠাবো তো তোমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আমরা পাঠিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো। ব্যাকরণ এখান থেকে সব পেয়ে যাবে, তোমরা মিলিয়ে নেবে। কিন্তু আমি বলবো ব্যাকরণটার জন্য পানি নিয়মটাকে ফলো করবে, এবং কোন কোন জায়গাগুলো পড়তে হবে এটা আমি তোমাদেরকে একদিন বলবো, অন্যদিন বসবো, কোনো একদিন বসবো, সেখান থেকে পেয়ে যাবে। অনুবাদ বিবেক স্যার তো ক্লাস নেবেন, নোটস রেডি আছে, এখান থেকে অনুবাদ স্যার শেখাবেন। নেক্সট আর কি রয়েছে? আরেকটা আমার পেলাম না, বৈদিক সাহিত্য আর এগুলো কোথায় যেন দেখলাম। কোথায় দেখলাম বলো তো? বৈদিক অভিজ্ঞান শকুন্তলা মনুসংহিতা ছিল তো, দেখলাম একটু। হ্যালো হ্যাঁ স্যার, বলছিলাম বলো। যারা বিএড করছে অ্যাপিয়ারিং ফার্স্ট সেম, তারা কি দিতে পারবে স্যার? না 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 না, এই যে এই যে এই যে এখান থেকে তোমরা পুরোটা পেয়ে যাবে। অভিজ্ঞান শকুন্তলা মনুসংহিতা এখান থেকে দেখবে সব রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম সবকিছু এখান। ফাইনাল সেমিস্টার, ফাইনাল সেমিস্টারও পাবে না, কমপ্লিট হতে হবে। স্যার আপনার মতে স্যার ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে? মে মাসের মধ্যেই হবে, ফর্ম ফিল আপ ছাড়া উপায় নেই। মানে স্যার বিজ্ঞপ্তি তো কোনো বলেছে যে উপায় নেই। 31শে মের মধ্যে বার করবো, বা তাহলে ফর্ম ফিল আপ হ্যাঁ একদম, ওই বিজ্ঞপ্তি মানে ফর্ম ফিল আপ ওই তখনই হবে, উপায় নেই, কোথাও উপায় নেই। জুন জুলাই যেতে পারে ফর্ম ফিল আপটা? না, অতদূর যাবে না মনে হয়। এই যে দেখো এখান থেকে পড়েছিল না, অর্থশাস্ত্র থেকে কি একটা পড়েছিল না, অধিকরণটা। অর্থশাস্ত্রে কয়টি অধিকরণ আছে পড়েছিল না পরীক্ষাতে? মনে পড়ছে না প্রশ্নটা? হ্যাঁ স্যার, এটা পড়েছিল। হ্যাঁ এই যে তার জন্য বললাম বাকিগুলো জেনে রাখবো, অধ্যায়, প্রকরণ, শ্লোক, এগুলো আমরা জেনে রাখবো। এভাবে প্রত্যেকটা জায়গা থেকে আমরা নোটস রেডি করে দিয়েছি, তোমরা সব পেয়ে যাবে এখান থেকে, কোথাও ছুটতে হবে না, সবকিছু এখান থেকেই পেয়ে। বলো। বলছি স্যার, মানে এইগুলো আমাদেরকে ক্লাস করিয়ে দেবেন তো? হ্যাঁ আরেকবার এগুলো করে? বুঝলাম না, আরেকবার বলো। মানে ক্লাসটা করিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই স্টাডি মানে হ্যাঁ এই স্টাডি ম্যাট অনুসারে ক্লাস হবে, এবং সাথে হ্যাঁ। সাথে স্টাডি ম্যাট গুলো তোমরা বাড়িতে পাবে। আচ্ছা, এসএসসির জন্য আলাদা করে মানে ক্লাস হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওটাই শুনতে চেয়েছিলাম। আর স্যার বলছি, ওই টেট যেটা মানে ওটা কি দিতে হবে? ওটা তো একবার কালকে ফোন করো বনানি, আমাকে এবার কালকে ফোন করে নিও, কেমন? স্যার কখন করবো? 11টার পরে করো। রাত? না না না, সকাল 11টার পরে করো। ও ওকে ওকে।
ওকে, বেশ। তোমাদের তাহলে সময় অনেকটা হলো, বলো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলো। কোনো প্রশ্ন যদি থেকে থাকে বা কোনো বিষয়ে যদি কোনো ডাউট থাকে তোমরা বলো। আজকের ক্লাসটা আমি এইভাবে মানে যেমন তেমন ভাবে নিলাম, এটা কোনো ক্লাস নয়, এটা সবাই পারছে। আগামী রবিবার দিন যে ক্লাসটা হবে প্রসেনজিৎ স্যারের, ওই ক্লাসটাতে সবাই থাকবো। উনি খুব ভালো বক্তা, উনি খুব ভালো বোঝান। তোমরা পিএসসি তে ক্লাস করছো অনেকেই হয়তো, খুব ভালো বোঝান এবং খুব নিখুঁত আলোচনা করেন। আমি তো একদম জাস্ট উপরে উপরে ভেসে চোখ বেরিয়ে গেলাম, ফাঁকিবাজি করলাম, কিন্তু উনি একদম নিখুঁত পড়াবেন। যেহেতু আজকে এবং আগামীকাল উনি একটু ব্যস্ত আছেন, তার জন্য রবিবার উনি ক্লাসটা নেবেন, কেমন? তাই তোমরা অবশ্যই থাকবে রবিবার দিন। আর বিবেক স্যার রয়েছেন, ক্লাস নেবেন। প্রসেনজিৎ স্যার রয়েছেন, ক্লাস নেবেন। প্রত্যেকেই ভালো ভালো স্যার ম্যাডামরা ক্লাস নেবেন। স্যার আমরা যারা নতুন বিএড করছি মানে প্রথম এই যে ফার্স্ট সেম তারপরে ফোর্থ সেম, তাদের স্যার মনটা ভেঙে গেল, এসএসসি টা দিতে পারবো না। মন ভেঙে লাভ নেই। যদি এসএসসি টা দিতে পারতাম তাহলে স্যার একটা অভিজ্ঞতা থাকতো যে এরকম একটা এক্সাম দিয়ে ঠিক জয়েনিং আছে, না হলো। তুমি যেমন তুমি যদি এসএসসি দিতে চাও, তুমি ফর্ম ফিল আপ করে এসএসসি দিয়ে দিও না। যদি অভিজ্ঞতা অর্জনের জন্য তোমার ইচ্ছে হয়, তুমি ফর্ম ফিল আপ করে এসএসসি টা দিয়ে এসো, চাকরি পাবে না, পরীক্ষাটা দিতে পারবে। স্যার তাহলে তো হ্যাঁ স্যার, তাহলে এক্সাম দিতে পারলেই ফর্ম ফিল আপ করবো স্যার, জয়েনিং হোক আর নাই হোক। একদম একদম একদম। স্যার বলছি পুরনো সিলেবাসে কি এক্সাম হবে স্যার? পুরনো সিলেবাসে হবে, হ্যাঁ ভালো প্রশ্ন করেছো। যদি এখান থেকে চেঞ্জ হয়, ম্যাক্সিমাম অনুসংহিতা চেঞ্জ হতে পারে, অর্থশাস্ত্র চেঞ্জ হতে পারে, এছাড়া কোনো কিছু চেঞ্জ হবে না। কারণ কিছু নেই, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিকল্প নাটক কিছু হতেই পারে না, এটা চেঞ্জ করবেই না। অভিজ্ঞান শকুন্তলম নাটককে কোনো সিলেবাস থেকে বাদ দেওয়া মানে জেনে রাখো সংস্কৃত সিলেবাসের মানে গলাটাকে কেটে বাদ দেওয়া, এরকম একটা অবস্থা হবে। হ্যাঁ স্যার, এটা তো জানি। অভিজ্ঞান শকুন্তলমকে কখনোই বাদ দিতে পারবে না। বাদ দিতে পারে মনুসংহিতা, বাদ দিতে পারে অর্থশাস্ত্র, এই দুটো টেক্সটকে বাদ দিয়ে দিতে পারে, বাকি আর তো কিছু নেই। বৈদিক সাহিত্য কেন কোথা থেকে বাদ দেবে? লৌকিক সাহিত্য, ব্যাকরণ, এগুলো তো থাকবেই। তাই এই সিলেবাসেই পরীক্ষা। স্যার সিলেবাসটা কি অ্যাপে পাবো স্যার? স্যার সিলেবাসটা একটু গ্রুপে পাঠাবেন? হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি প্রত্যেকটা গ্রুপে তোমাদেরকে পাঠিয়ে দেবো এই প্রশ্ন। এই যে এটা পুরো যে পিডিএফটা রয়েছে, শুধু তাই নয় আর উপর দিকে ছিল অনেক কিছু, আমি এগুলো বলিনি। স্যার নতুনরা কি বসতে পারবে? স্যার বলছি পিটি কি? হ্যাঁ বলো। স্যার নতুনরা কি বসতে পারবে? নতুনরা বসতে পাবে, একদম মিলিয়ে নাও, শুধু অপেক্ষা করো কয়েকটা দিন। অনেকেই বিতর্ক বলে যাচ্ছে, কিন্তু উপায় নেই। পিটিটা কি হবে? মানে পিটি বিষয়ে বলা যাচ্ছে না। পিটি যদি হয় সবার জন্য হবে, একদম চিন্তা করো না। পিটি যদি হয় সেখানে 100 নাম্বার থাকবে, ইংলিশ 25, অঙ্ক 25, জিকে 50। যদি হয় সবার জন্য হবে। আচ্ছা, সবাইকে নতুন করে প্রিপারেশন মানে ওইটা মানে ওই যদি পিটি হয় ওইটার নাম্বারটাও অ্যাড হবে সাবজেক্টের সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটাতে কোয়ালিফাই করলেই তুমি তোমার সাবজেক্টের খাতা দেখা হবে। ও আচ্ছা, ঠিক আছে। স্যার বলছি একাডেমিক স্কোরটা থাকবেই না? একাডেমিক স্কোর থাকবে, ইন্টারভিউ থাকবে। একাডেমিক স্কোর থাকবে, ইন্টারভিউ থাকবে, কার্বন কপি পেয়ে যাবে, ওএমআর শিট কার্বন কপি পেয়ে যাবে, আনসার কি দেবে, চ্যালেঞ্জ করতে পারবে বলেছে। এখন দেখা যাক, মন ভেঙে লাভ নেই। কে বললে যেন মন ভেঙে যাচ্ছে? এই সরকারের আমলে মন গড়ার কোনো প্রশ্নই হয় না। কারো মন গড়া নেই, চিন্তা নেই, সবারই মন ভাঙা এই আমলে। যাই হোক, চলো এখানে আর পলিটিক্স এর কথা না, ভালোটা হোক। বলো স্যার, বলছিলাম অ্যাপ সংক্রান্ত যে প্রবলেম গুলো হচ্ছে ওগুলো কবে সলভ হবে, মানে কার সাথে যোগাযোগ করব? যে কোনো একটা নাম্বারে ফোন করো, যে ম্যাডাম তোমাকে অ্যাডমিশন করিয়েছিল সেই ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করো, বা আমাকে ফোন করলে 11টার পরে করো সকালে। আচ্ছা, মানে প্রবলেমটা হচ্ছে এসএসসি সংক্রান্ত কোনো কিছু অ্যাপের মধ্যে শো করছে না। ঠিক আছে, ম্যাডামকে একবার ফোন করো। ও এসএসসি সংক্রান্ত না, এসএসসি সংক্রান্ত শো করবে কোথা থেকে? কাউকে এখনো অ্যাক্সেস দেওয়া হয়নি, আগামী কাল থেকে দেওয়া হবে, তারপরে শো করবে। কাউকেই দেওয়া হয়নি। আর যাদেরকে আপনাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে?
শুরু হবে আগামী পরশু রবিবার থেকে, প্রসেনজিৎ স্যারের ক্লাস থেকেই শুরু হবে। মানে আজকের ক্লাসটা আমি নিলাম একটা PYQ, এবার আগামী রবিবার থেকে ক্লাসটা শুরু হবে। স্যার বলছি মানে পরের উইক থেকে স্যার? ব্যাকগ্রাউন্ডটা একদম না না, এই উইক থেকেই হবে, এই উইক থেকে হবে আগামী রবিবার থেকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামী রবিবার থেকেই হবে। আচ্ছা স্যার বলছি ব্যাকগ্রাউন্ডটা কি পুরো মানে প্রথম থেকে স্টার্ট করা হবে তাই না? একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে। এসএসসি নিয়ে চাপ নেবে না, শুধু আমি একটাই বারবার বলছি, পরীক্ষার হলে উত্তরগুলো ঠিকঠাক দিয়ে আসবে। 55টা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, স্টাডি ম্যাটটা আমাদের কমপ্লিট করবে, সব প্রশ্ন কমন পেয়ে যাবে, শুধু উত্তরগুলো যেন ঠিকঠাক ভাবে ওখানে দিয়ে আসতে পারো, মাথা ঠান্ডা রাখবে। ভুল করে কখনোই জানা প্রশ্নের উত্তর যেন ভুল না হয়ে যায়, শুধু এটুকুই রিকোয়েস্ট। এসএসসি তে মানুষজন ভুল করে এটার জন্য, দেখবে জানা প্রশ্ন তুমি ভুল করে আসছো, এক বচনের জায়গায় বহু বচন দাগ দিয়ে দিচ্ছ, বহু বচনের জায়গায় এক বচনের উত্তর দিয়ে দিচ্ছ, এইগুলোই ভুলটা হয়। যার মাথা যত ঠান্ডা থাকবে সে তত ভালো এক্সাম দিতে পারবে, যার মাথা যত ভালো ঠান্ডা থাকবে সে তত মানে প্রত্যেকটা যে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো সেগুলো হ্যান্ডেল করতে পারবে। যার মাথা যত ঠান্ডা থাকবে সে তত বেশি তাড়াতাড়ি উপর দিকে উঠতে পারবে। একবার যদি রেগে গেছো তাহলে জানবে তুমি হেরে গেলে, তোমাকে রাগানোর জন্য প্রচুর মানুষ আছে। এখন একটা সিনেমা দেখবে বেরিয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, অক্ষয় কুমারের ইয়ে কেশরী, রিসেন্ট আমি দেখে এলাম কেশরী সিনেমাটা, তোমরা দেখবে। ওখানে শাহরুখ খান মানে সরি অক্ষয় কুমার লয়ার হয়েছে, যাকে প্রশ্ন করছে কোর্টে তাকে রাগানোর জন্য, তিনি হচ্ছেন একজন আর্মিদের মেন বড় অফিসার ব্রিটিশদের, তাকে প্রশ্ন করা হচ্ছে এবং এমন ভাবে প্রশ্ন করছে যেন সে রেগে যায়। বাস সে রেগে গেল, অক্ষয় কুমারকে মানে লয়ারকে এক থাপ্পড় বসিয়ে দিল। যেই সে রেগে গেল এক থাপ্পড় বসিয়ে দিল লয়ারকে অন কোর্ট, মানে কোর্টের মধ্যে, ব্যাস তার খেল খতম। মানে ওটা কি করে হলো, তাকে রাগানোর জন্যই এইসব কথাগুলো বলা হচ্ছিল। সে রেগে গেল, তুমি রেগে গেলে মানে তুমি হেরে গেলে লাইফে। তাই মাথা ঠান্ডা রাখবে, প্রত্যেকটা মুহূর্তে মাথা ঠান্ডা রাখো, সবার সব পরীক্ষা ভালো হবে প্রত্যেকটা মুহূর্তে, শুধু পরীক্ষায় নয়, সংসার জীবন থেকে শুরু করে সব জায়গাতে মাথা ঠান্ডা রাখতে হবে। সবাই তবু আমরা অনেক সময় গরম হয়ে যায়। হ্যাঁ বলো বলো। স্যার বলছি কি ব্যাকরণটা নিয়ে টেনশন লাগে, মানে স্যার ওটা যে কোথা থেকে স্টার্ট করবো, অনেকদিন থেকে পড়া হয় না তো, এইটার জন্য খুব টেনশনে মানে। কেন স্টার্ট, কোনো চাপ নেই, আমরা রুটিন দেবো, আমরা যেভাবে পড়াতে শুরু করব ঠিক সেইভাবে পড়বে, কিছু করতে হবে ধরুন না। ওই যে শব্দগুলো ধাতুরু হচ্ছে লট লকার যে ওগুলো আছে, ওগুলো একদম মাথায় রাখতে লাগে তো। ঠিক আছে ঠিক আছে, চাপ নেই, তার জন্য তো আমরা আছি, আমরা তোমাদেরকে গাইড করব। আমি তোমাদেরকে সেই যে মক টেস্ট গুলো শো করছে ওগুলো মানে আজকে কিছু কিছু মক টেস্ট দেখলাম বলে 9টা থেকে স্টার্ট হবে, মানে আজকেই কি ইনভ্যালিড হয়ে যাবে না একদিন দুদিন থাকবে? না 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 না, ওটা অ্যাক্সেস থাকে, না না লাইভ ওটা থাকবে, 1 বছর পর্যন্ত অ্যাক্সেস দেওয়া থাকে সবাইকে। পরের দিনও দিতে পারো তাই তো? 1 বছর পর্যন্ত অ্যাক্সেস, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রিপিটিশন করতে পারবে। বেশ ঠিক আছে তাহলে নেক্সট রবিবার দিন সবাই ক্লাস করো, যারা যারা মানে আমাদের রেগুলার এসএসসি ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অ্যাপে অ্যাক্সেস পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। অ্যাপে কিভাবে অ্যাপটাকে ইউজ করবে, কিভাবে ভিডিও ডাউনলোড করবে, সবকিছু পেয়ে যাবে। অফলাইনে অ্যাপটাকে অ্যাক্সেস করতে পারবে, সবকিছু অপশন আছে ওখানে পেয়ে যাবে। আর যদি কারো কখনো অসুবিধা হয়, যে ম্যাডামের থ্রু দিয়ে তোমরা অ্যাডমিশন হয়েছো সেই ম্যাডামের সাথে যোগাযোগ করবে। তোমাদের রণজিৎ স্যার থাকবেন, রণজিৎ স্যারকে মেসেজ করতে পারো। যখন কোথাও কোনো উপায় হচ্ছে না ডাইরেক্ট আমাকে ফোন করে নিও বা মেসেজ করে নিও। ওকে, মানে সিচুয়েশন বা পরিস্থিতি অনুসারে তোমরা যোগাযোগ করবে। যদি মনে হচ্ছে যে এটা তো আমি ম্যাডামকে বললেই সলভ হয়ে যাবে, বা কিছু জানার আছে ম্যাডামকে বা রণজিৎ স্যারকে বললেই সলভ হয়ে যাবে, ব্যাস তাহলে ম্যাডামদেরকে ফোন করে নিও। বা তোমার মনে হচ্ছে না এটা আমাকে ফোন করতে হবে, স্যারকে ফোন করতে হবে, তাহলে আমাকে ফোন করে নিও তোমরা, বা মেসেজ করে নিও। ঠিক আছে, চলো ঠিক আছে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।